হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নেক্সট জেন ইনস্টিটিউট। কেমন আছো সবাই? সবারই পড়াশোনা কেমন চলছে? সব প্রিপারেশন ঠিকঠাক? তোমাদের এক্সামের আজকেই লাস্ট দিন, তাই তো? স্যার আজকে যা পড়ার পড়ে দেন, যা পড়ার পড়িয়ে দেন, কাল থেকে আর আমাদের পড়তে হবে না, পড়াশোনা সব শেষ, তাই তো? সবাইকে গুড মর্নিং। ঠিক আছে, আজকে ক্লাসটা আমরা হয়তো রেকর্ড রেখে দিচ্ছি, ওই জন্য তোমাদের হয়তো অনেকেরই দেখতে মনে হবে যে স্যার রেকর্ড দিয়ে দিলেন কেন। এই কারণেই যে সকালবেলায় অনেকেই ক্লাস নিতে আসছে না বা ক্লাস করছে না, তো সবাই যেন সেরকম দেখতে পাই, সেই জন্য রেকর্ডিং দিলাম। ঠিক আছে, তোমাদের পুরোপুরি লজিক্যাল রিজনিং এর আজকে রিভিশন হবে। কি করে রিভিশন হবে? তোমাদের যতগুলো ইম্পর্টেন্ট টপিক এবং ওই টপিক থেকে যতগুলো যেরকম কোশ্চেন আসার মতো বা কোশ্চেন তোমাদের কালকের এক্সামে তোমরা দেখতে পাবে, কি সানডে যে এক্সামে তোমরা দেখতে পাবে, ঠিক আছে, সেই এক্সামে আসার মতো কিন্তু সব রকমের পুরো লজিক্যাল রিজনিং থেকে কোশ্চেন নিয়ে এসেছি। তো এই কোশ্চেন গুলো যদি তোমরা শুধুমাত্র এই কোশ্চেন গুলো যদি প্র্যাকটিস করে যাও, তো আশা করছি তোমাদের লজিক্যাল রিজনিং এর যে 5টা কোশ্চেন থাকবে, আশা করছি এই টাইপেরই কোশ্চেন পাবে এবং এই প্যাটার্নেরই কোশ্চেন দেখতে পাবে। তো অবশ্যই আজকের ক্লাসটা তোমরা একটু কষ্ট করে হলেও সবাই দেখে নেবে, এবং যদি কোনো প্রবলেম থাকে ক্লাসের, তাহলে অবশ্যই ক্লাসের শেষে দেখার পরে তোমাদের যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদেরকে রিপ্লাই করে দেবো। ঠিক আছে, তো বেশি টাইম নষ্ট না করে আজকে আমরা শুরু করছি লজিক্যাল রিজনিং এর আমাদের আজকে লাস্ট ক্লাস, ম্যারাথন ক্লাস। সমস্ত টপিক থেকে যেগুলো তোমাদের ছাড়া হয়েছে বা ছুটে আছে বা যেগুলো ইম্পর্টেন্ট টপিক, সেই সমস্ত টপিক থেকে কিন্তু তোমাদের আজকে কোয়েশ্চেন প্র্যাকটিস করা হবে। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো, আমাদের এখানে লেখা আছে ফাইন্ড দা ওয়ার্ড অন নাম্বার। যেখানে যে 4টে নাম্বার দেওয়া আছে বা 4টে তোমাকে ওয়ার্ড ওয়ার্ড দেওয়া আছে, ঠিক আছে, এখানে নাম্বার ওয়ার্ড হবে, যে 4টে যে ওয়ার্ড দেওয়া আছে সেই ওয়ার্ডের মধ্যে তোমাকে ওয়ার্ড বার করতে বলে, যে 4টে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের মধ্যে এটার মধ্যে কোন ওয়ার্ড নাম, মানে কি যে এদের 4টে যে ওয়ার্ড দেওয়া আছে এই 4টে ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা আলাদা। 4টে ওয়ার্ড কি দেওয়া আছে দেখো, অ্যাপেল দেওয়া আছে, লোটাস দেওয়া আছে, লিলি দেওয়া আছে, আর দেওয়া আছে হচ্ছে ম্যারিগোল্ড, তাই তো? তো তোমরা যদি এই 4টে ওয়ার্ডকে দেখো, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে এখানে 3টে ওয়ার্ড লোটাস, ম্যারিগোল্ড আর লিলি হচ্ছে ফ্লাওয়ারের জন্য দেওয়া আছে, যে কি 3টে ওয়ার্ড দেওয়া আছে ফ্লাওয়ারের জন্য, আর শুধুমাত্র অ্যাপেল দেওয়া আছে দেখো এখানে ফ্রুটের জন্য। অ্যাপেল কিসের জন্য দেওয়া আছে? ফ্রুটের জন্য। কিগুলো সবগুলোই কিন্তু ফ্লাওয়ারের জন্য দেওয়া আছে। তাহলে কি এই 4টে ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড যেটা ওয়ার্ড মানে কি আলাদা, একটা ওয়ার্ড আলাদা, সেটা হচ্ছে কি অ্যাপেল। তাহলে কি আমরা কিন্তু খুব সহজেই এইরকম কোশ্চেন যদি আসে যে তোমাকে ওয়ার্ড অন ওয়ার্ড বার করতে বলেছে বা কোনো একটা ওয়ার্ড যাদের মধ্যে ওগুলো আলাদা, ঠিক আছে, যেটা আলাদা ওয়ার্ড করতে বলেছে, তাহলে কিন্তু আমরা এইরকম ভাবে ওই ওয়ার্ড গুলোকে বিবেচনা করে বার করতে পারবো, খুব সহজেই বার করতে পারবো, কারণ কোশ্চেন গুলো খুব সহজ আছে। এবং যে সমস্ত ওয়ার্ড গুলো দেওয়া হয় বা নাম্বার দেওয়া হয় বা লেটার গুলো দেওয়া হয়, সেগুলো কিন্তু খুব ইজিলি তুমি বুঝতে পারবে, যে ওদেরকে তুমি আলাদা করতে পারবে। ওয়ার্ড মধ্যে তোমাকে 4টে ওয়ার্ড দিতে পারে, কোনো সময় একই অপশনের মধ্যে 2 থেকে 3টে ওয়ার্ড তোমাকে দিয়ে দেয়, তখনও কিন্তু খুব সহজে তুমি আলাদা করতে পারবে। শুধুমাত্র কি ওদের দেখে নিবে ধর্মগুলো একই ধর্মের আছে কিনা। এখানে যেমন 3টে অপশনে তুমি দেখতে পাচ্ছ কি যে বি, ডি আর সি দেওয়া আছে, এগুলো হচ্ছে ফ্লাওয়ার, এগুলো কি দেওয়া আছে? ফ্লাওয়ার। কিন্তু এ দেওয়া আছে কি অ্যাপেল, যেটা হচ্ছে ফ্রুট। তাহলে কি এই 3টে থাকা থেকে এটা হচ্ছে আলাদা, তার জন্য আমাদের অপশন নাম্বার এ এখানে হচ্ছে রাইট অপশন। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন দেওয়া আছে কি জানুয়ারি, ফেব্রুয়ারি, জানুয়ারি, মে, আগস্ট আর হচ্ছে নভেম্বর। এখানে নেক্সট দেওয়া আছে দেখো 4টে মাসের নাম কিন্তু এখানে নেক্সট দেওয়া আছে। 4টে মাসের নাম কি কি দেওয়া আছে? যে জানুয়ারি, মে, অগস্ট আর হচ্ছে নভেম্বর, এখানে 4টে মাস দেওয়া আছে। তুমি কি এখানে বুঝতে পারছো? যেহেতু 4টেই মাস দেওয়া আছে তার চেয়ে তো একই, তাহলে বলবে স্যার এখানে তো 4টেই মাসের নাম দেওয়া আছে, তাহলে এখানে কি করে বার করতে পারবো? কিন্তু দেখো এখানে একটা জিনিস দেখো, যে এখানে জানুয়ারিতে হচ্ছে 31 নম্বর কথা, জানুয়ারিতে কটা ডেট থাকে? 31টা ডেট থাকে। মে কটা ডেট থাকে? মে কটা ডেট থাকে? মেতেও 31টা ডেট থাকে। আগস্টে কটা ডেট থাকে? 31টা ডেট থাকে। কিন্তু নভেম্বরে দেখো কটা থাকে? 30টা। নভেম্বরের দিন সংখ্যা কটা? নভেম্বর মাসের দিন সংখ্যা বলো, নভেম্বর মাসের দিন সংখ্যা কটা থাকে? নভেম্বর মাসের দিন সংখ্যা থাকে 30টা। তাহলে কি তুমি এখানে বুঝতে পারছো যে সব মাসগুলো যেগুলো দেওয়া ছিল সেগুলো ছিল 31 নম্বর মাস, মানে কি যাদের মাসে 31 দিন থাকে সেই সমস্ত মাসগুলো দেওয়া ছিল। কিন্তু এখানে একটাই মাস দেওয়া আছে নভেম্বর, যে হচ্ছে কি নাকি ওর 30 দিন, যে হচ্ছে কি ও হচ্ছে 30 দিনের মাস। তাহলে কি এখানে ডি নাম্বার অপশনটা হয়ে গেল ওয়ার্ড। কেন? কারণ সবগুলো ছিল 31 দিনের মাস আর এটা হচ্ছে 30 দিনের মাস। তো এইভাবেই কিন্তু তোমাকে আলাদা আলাদা বিবেচনা করতে হবে। তোমাকে শুধুমাত্র কোয়েশ্চেনটা দেখবে, কোয়েশ্চেনটা কি দিয়েছে, কোয়েশ্চেনটা ভালো করে পড়বে, এবং যে অপশন গুলো দেওয়া থাকবে সেই অপশন গুলো তুমি বিবেচনা করবে যে ওদের আলাদা কি হচ্ছে। এখানে যে মাস দিয়ে দিয়েছে বলে যে তুমি আর কিছু বিবেচনা করতে পারছো সেটা তো না। মাস দিয়ে দিয়েছে তার তুমি বুঝতে পারছো যে মাস যখন দিয়ে দিয়েছে তাহলে নিশ্চয়ই এদের মধ্যে কোনো একটা কিছু আলাদা আছে। তুমি খুব সহজেই বুঝতে পারছো, তাহলে এর ডেট গুলো দেখি যে কোনটার কি ডেট আছে। একটা দেখতে পাচ্ছি সবগুলো 31টা আছে, একটা আছে 30টা, তার মানে নিশ্চয়ই ওটাই হচ্ছে তোমার রাইট অপশন। ঠিক আছে, যখনই তোমাকে ওয়ার্ড খুঁজতে দেবে, মানে কি ওয়ার্ড খুঁজতে দেবে মানে কি
যে আলাদা যখনই তোমাকে খুঁজতে দিচ্ছে, তো তুমি আলাদা ধর্ম ওর একটা প্রকাশ বার করবে, যে সবাই তো পারেই নাকি যে স্যার মানুষের খুদ ধরতে, মানুষের আলাদা ধর্ম ধরতে সবাই খুব ভালো পারে নাকি, সেম ধর্ম সবাই করতে চায় না, কিন্তু খুদ ধরতে সবাই পারে, তো এই খুদটাই ধরবে। ঠিক আছে, যে সমস্ত ওয়ার্ডগুলোর মধ্যে ওর আলাদা কি আছে। তাহলে কি হলো, যে 2 নম্বর কোয়েশ্চেন হলো আমাদের ডি অপশন। তোমাদের সঙ্গে সঙ্গে যখন আমি কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছ, সঙ্গে সঙ্গে তোমরা অ্যান্সার করার ট্রাই করবে, এবং যদি অ্যান্সার করতে পারো তাহলে খাতাতে লিখে নেবে যে 3 নম্বরটা 2, 3 নম্বরটা সি, 4 নম্বরটা ডি। তাহলে কি তোমরা নিজেরাই বুঝতে পারবে যে হ্যাঁ তোমাদের প্রিপারেশনটা কত ভালো হয়ে আছে। তোমাদের কিন্তু সবকিছু আগে প্র্যাকটিস করানো হয়েছে, আজকে লাস্ট দিন তোমাদেরকে ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন করাচ্ছি এই কারণেই যে এইরকম কোয়েশ্চেনগুলো যদি তোমার কালকেরই এক্সামে আসে, তাহলে কি সঙ্গে সঙ্গে যেন তুমি দেখলেই করতে পারো যে স্যার এটা তো আমি কালকেই করে এসেছি, যে কোয়েশ্চেনটা আমি কালকেই করেছি, এই প্যাটার্নটা আমি কালকেই করেছি, তোমার যেন মাথাতে ওই প্যাটার্নটা ঢুকে থাকে। সেই জন্য কিন্তু তোমাদের আমি লাস্ট দিনে এসে কিন্তু একদম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো এবং ইম্পর্টেন্ট টাইপ গুলো সবগুলো তোমাদের প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেনও কিন্তু তোমাকে বলেছে যে এখানে দেখো, এখানে কিন্তু ওই সিঙ্গেল ওয়ার্ড দেয়নি, এখানে কি দিয়ে দিয়েছে, এখানে কি দিয়ে দিয়েছে যে 4টে অপশন দিয়েছে, কিন্তু ওটা একটার সঙ্গে আরেকটা ভেরিজাস করে দিয়েছে, একটার সঙ্গে আরেকটা অনুপাতে দিয়েছে, মানে কি যে ও একটার সঙ্গে একটা সম্পর্ক মিলিয়ে রেখেছে, এবং যে সম্পর্কটা ওর মিলিয়ে রাখেনি সেটাই তাহলে তোমার ওয়ার্ড হয়ে যাবে। যে ওদের একটা সম্পর্কের সঙ্গে আরেকটা সম্পর্ক তোমাকে এখানে দিয়ে দিয়েছে অনুপাত দিয়ে, এবং তুমি যে অপশনে দেখতে পাবে যে ওই সম্পর্কটা ম্যাচ করছে না, ওই সম্পর্কটা ম্যাচ করছে না, সেটাই তাহলে তোমার অ্যান্সার হবে। তাহলে 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে। প্রথমে বলেছে কারের সঙ্গে হচ্ছে রোড, কি বলেছে ফার্স্ট অপশন, যে কারের সঙ্গে হচ্ছে রোড, কার ইজ টু রোড। সেকেন্ড অপশন বলেছে শিপ ইজ টু সি। 3 নম্বর অপশন বলেছে রকেট ইনটু পার্লিয়ার। ঠিক আছে, 4 নম্বর বলেছে এরোপ্লেন ইনটু পাইলট। তাহলে দেখো এখানে কিন্তু সবগুলোই তুমি দেখতে পাচ্ছ যে কার চলে হচ্ছে রোডে, শিপ চলে হচ্ছে সিএ, রকেট চলে কোথায় পাইলটে। কিন্তু কিন্তু এখানে দেখো এরোপ্লেন কি পাইলটে চলে, এরোপ্লেন চালাই হচ্ছে পাইলট, এরোপ্লেন চালাই পাইলট। কিন্তু আগের অপশন গুলো কি দেওয়া ছিল, যে যে যন্ত্রটা দিয়েছিল সেই যন্ত্রের যাত্রা পথটা তোমার বলে দেওয়া ছিল, যে কার চলে হচ্ছে রোড দিয়ে, রাস্তা দিয়ে, শিপ চলে হচ্ছে সমুদ্রতে। কিন্তু এখানে কি এরোপ্লেন দিয়ে দিয়েছে পাইলট, মানে এরোপ্লেন চালাই হচ্ছে পাইলটে। তাহলে কি তুমি বুঝতে পারছো যে এই সম্পর্কটা ওদের থেকে আলাদা দেওয়া আছে, যে ডি নম্বর অপশনে যে সম্পর্কটা দেওয়া আছে এরোপ্লেন আর পাইলট, এটা হচ্ছে ওদের থেকে আলাদা দেওয়া আছে। তার মানে কি এই অপশনটা হচ্ছে ওদের থেকে অড, বা এই অপশনটা হচ্ছে ওদের থেকে আলাদা। তাহলে কি হলো, 3 নম্বরটা হলো অপশন ডি। খুব সহজে কিন্তু এটা বুঝতে পারছো তোমরা। তো এইভাবেই কিন্তু তোমরা কোশ্চেন গুলো করে নেবে, এবং ওয়ার্ড থেকে ওয়ার্ড ওয়ান কোশ্চেন যেগুলো ওয়ার্ড যেগুলো তোমাদের আছে সেগুলো থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স খুবই বেশি, খুবই বেশি না। তুমি একদম ধরে নাও যে একটা কোশ্চেন তোমার আসবে কালকের কোশ্চেনে, যে তোমাদের ওয়ার্ড বার করতে দেবে, যে ওয়ার্ড তোমাকে বার করতে দেবে, যে কোন কোন ওয়ার্ডটা আলাদা তোমাকে কিন্তু বার করতে দেবে। তার কিন্তু আমি আলাদা আলাদা প্যাটার্নে তোমাকে কোশ্চেন করে দিচ্ছি, যে ওখানে তোমাকে সিঙ্গেল ওয়ার্ডে দিতে পারে, তোমাকে কোনো রিলেশন দিয়ে দিতে পারে, তোমাকে কোনো সমানুপাতিক দিয়ে দিতে পারে, সেই সবগুলোই কিন্তু আমরা করিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখনই একটু মধ্যে কিন্তু সবগুলো আমরা করবো, এগুলো ভালো করে দেখো এবং নিজে ট্রাই করো। আমার করানোর আগে সব কোশ্চেন দেখার সঙ্গে সঙ্গে তুমি নিজে ট্রাই করে তুমি পারছো। নেক্সট কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বরে বলেছে যে ম্যালেরিয়ার সঙ্গে হচ্ছে প্রোটোজোয়া, ম্যালেরিয়ার সঙ্গে হচ্ছে প্রোটোজোয়া। তারপর কি অপশন নম্বর বলেছে ইস্টের সঙ্গে ফাঙ্গি, টাইফয়েডের সঙ্গে ব্যাকটেরিয়া, আর পোলিওর সঙ্গে ভাইরাস। পোলিওর সঙ্গে ভাইরাস এটা তুমি কিন্তু দেখতে পাচ্ছ। তাহলে তুমি এখানে কি দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ দেখো কি বলেছে, যে এখানে ফার্স্ট তোমাকে একটা ডিজিজ বলেছে, এবং ওই ডিজিজের কারণ তোমাকে বলে দেওয়া হয়েছে, যে কজ, কজ কি, যে ম্যালেরিয়ার কারণ প্রোটোজোয়া, ঠিক আছে, ইস্টের কারণ হচ্ছে তোমার ফাঙ্গি, আর টাইফয়েডের কারণ ব্যাকটেরিয়া, পোলিওর কারণ হচ্ছে ভাইরাস। তোমাকে প্রথমে বলে দিয়েছে কি, প্রথমে বলে দিয়েছে হচ্ছে তোমার ডিজিজ, আর পরে বলে দিয়েছে হচ্ছে তোমাকে কজ। তাহলে কি দেখো ম্যালেরিয়া ডিজিজ একটা নাম, ম্যালেরিয়া হচ্ছে একটা ডিজিজ, আর কজ কি প্রোটোজোয়ার কারণে হয় হচ্ছে ম্যালেরিয়া। ঠিক আছে, তাহলে এটা একটা সম্পর্ক ঠিক আমরা মানলাম। দেখো থার্ড নম্বর অপশনে দেখো কি বলেছে, টাইফয়েড, টাইফয়েড হয় হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে, কে, তাই তো ব্যাকটেরিয়ার কারণে হয় তো, সালমোনেলা টাইফি, আর কি টাইফয়েড হচ্ছে তোমার একটা ব্যাকটেরিয়ার কারণে হয়। পোলিও কিন্তু তাই, যে পোলিও হচ্ছে ভাইরাসের কারণে, বা পোলিওর কজ হচ্ছে তোমার ভাইরাস। তাহলে কি তুমি এখানে তিনটাতে দেখতে পাচ্ছ যে সেম সম্পর্ক দিয়ে রেখেছে, কিন্তু এখানে অপশন নাম্বার বি দেখো ইস্ট দিয়ে রেখেছে ফাঙ্গি। ইস্ট না কোনো রোগ, আর ইস্টের কারণে হচ্ছে ফাঙ্গি হয়, এরকম কোনো কিন্তু কথা নেই। ইস্ট হচ্ছে একটা প্রজাতি যেটা হচ্ছে এক প্রকারের ফাঙ্গি, ইস্ট হচ্ছে কি একটা প্রজাতি যেটা হচ্ছে এক প্রকারের ফাঙ্গি। তাহলে এটা নিশ্চয়ই ডিজিজ আর কজের মধ্যে সম্পর্ক করেনি। তাহলে কি এখানে আলাদা কি হচ্ছে, এখানে আলাদা হচ্ছে অপশন নাম্বার বি অপশনটা, যে ডিজিজ আর কজের মধ্যে সম্পর্ক গঠন করেনি, ও অন্য একটা সম্পর্ক গঠন করেছে। তাহলে তুমি এখানে কি বলতে পারছো খুব সহজেই, যে অপশন নাম্বার এ, সি আর ডি হচ্ছে তোমার একটা সেম সম্পর্ক তোমার গঠন করেছিল, কিন্তু এদের মধ্যে ওয়ার্ড কোনটা হচ্ছে আলাদা, কোনটা হচ্ছে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, যে ওই কজ আর ডিজিজের মধ্যে সম্পর্ক গঠন করেনি। ঠিক আছে, তাহলে কি নেক্সট স্লাইড দেখো। নেক্সট স্লাইড, এখানে তোমাকে 4টে নাম্বার বলে দিয়েছে, এবার বলেছে তোমার এই 4টে নাম্বারের মধ্যে কোনটা ওয়ার্ড নাম। ঠিক আছে, তাহলে এটা তুমি কি করে বুঝবে, আজকে নাহলে তুমি রিলেশন দেখে বুঝে নিচ্ছিলে যে হ্যাঁ রিলেশন দেখে স্যার আমি বুঝতে পারছিলাম,
কিন্তু নাম্বার গুলো কি করে তুমি ওয়ার্ড বার করবে বা ওদের মধ্যে আলাদা কোন নাম্বারটা আছে সেটা তুমি কি করে বার করতে পারবে? সেটাও সেম একই উপায়, যে তোমাকে চারটে নাম্বার আগে ভালো করে দেখতে হবে যে চারটে নাম্বার কি দেওয়া আছে, ঠিক আছে? এবং চারটে নাম্বার মধ্যে কি রীতিতে ওই নাম্বার চারটা দেওয়া আছে, বা কোনো একটা সিরিজে ওই চারটে নাম্বার দেওয়া আছে, বা কোনো ভাবনা ভেবে বা কোনো একটা যুক্তিসম্মত ভাবে কিন্তু ওই চারটা নাম্বার দেওয়া আছে। এবং ওই চারটা নাম্বার যে সিরিজে আছে কোনো একটা নাম্বার ওর মধ্যে ম্যাচ কিন্তু করবে না। কোনো একটা নাম্বার তোমার একটা যখন সিরিজ মাথায় আসছে দেখবে, তখন কিন্তু দেখবে কোনো একটা নাম্বার ওই সিরিজটার সঙ্গে কিন্তু মাথায় বা ম্যাচ করবে না, ঠিক আছে? এবং যেটার সঙ্গে ওই সিরিজটা ম্যাচ করছে না সেটাই হচ্ছে তোমার ওয়ার্ড নাম্বার। তাহলে এখানে দেখো 48 তোমার দেওয়া আছে, 12 দেওয়া আছে, 36 দেওয়া আছে, 59 দেওয়া আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ নাম্বারগুলো? দেখো এটাকেও কিন্তু ডিভাইড আছে, ডিভাইড করা যাবে, 12কেও ডিভাইড করা যাবে, 39কেও ডিভাইড করা যাবে। কিন্তু দেখো সি নাম্বার অপশন যেটা 59 আছে সেটা কিন্তু একটা প্রাইম নাম্বার। মানে কি, যে একে কিন্তু ডিভাইড করা যায় না, এটা হচ্ছে একটা প্রাইম নাম্বার, একে তুমি ডিভাইড করতে পারছো না। তাহলে দেখো যে এ বি আর ডি এর মধ্যে আমি একটা সম্পর্ক বললাম যে এরা সবাই হচ্ছে ডিভাইড, এদেরকে ডিভাইড করা যায়। কিন্তু সি নাম্বার এমন একটা নাম্বার যাকে আমি ডিভাইড করতে পারি না, এটা হচ্ছে একটা প্রাইম নাম্বার। তাহলে কি এই তিনটা তুমি একটা ধর্ম বার করলে কিন্তু ওই ধর্মটা সি অপশনের ক্ষেত্রে কাজ করছে না, তাহলে নিশ্চয়ই এদের এই সি অপশনটাই হচ্ছে ওয়ার্ড, এদের সি অপশনটাই হচ্ছে ওয়ার্ড, যে সি অপশনটাই হচ্ছে আলাদা, যে 59 হচ্ছে এদের থেকে আলাদা একটা ওয়ার্ড। বোঝা গেল? 59 হচ্ছে কি এদের থেকে আলাদা একটা ওয়ার্ড। তুমি একটা নির্দিষ্ট সিরিজ ভেবে নিলে যে চারটার ক্ষেত্রে কিন্তু সিরিজটা কাজ করছে। দেখো এটার ক্ষেত্রেও ডিভাইড হচ্ছে, ডিভাইডেবল, এটাও ডিভাইডেবল, এটাও ডিভাইডেবল, কিন্তু 59 কিন্তু প্রাইম নাম্বার, ওটা ডিভাইডেবল না। তাহলে কি তুমি এখানে খুব সহজেই কিন্তু বলতে পারছো যে যখন 59 ডিভাইডেবল না, তাহলে তাহলে 59 যখন ডিভাইডেবল না তাহলে কি ওটা হচ্ছে একটা অড নাম্বার। বোঝা গেছে? ওটা হচ্ছে একটা অড নাম্বার। তারপর নেক্সট নেক্সট দেখো তাহলে 6 এরটা, 6 এরটা নেক্সট দেখো, বলো 6 এরটা নেক্সট বলো, নেক্সট বলো 6। তাহলে দেখো 6টা তোমাকে দুটো চারটে নাম্বার বলেছে এখানেও, 10, 11, 15, 16। তুমি এখানে দেখতে পাচ্ছ চারটে নাম্বার, যে 10, 11, 15, 16। চারটে নাম্বারের মধ্যে তোমাকে এবার খুঁজতে হবে যে এই চারটে নাম্বারের মধ্যে কি সিরিজ আছে। কিন্তু কি সিরিজ আছে, কিন্তু ওদের মধ্যে জানো কোনো রকম ডিভাইডেবল নেই, ওদের মধ্যে কোনো রকম ডিভাইডেবল নেই। কি আছে, কি সিরিজ আছে বলো? এখানেও দেখো, এখানেও দেখো, তুমি দেখতে পারবে, কি দেখতে পাবে, যে 10 আছে, 15 আছে এন্ড 16 আছে, এরা সবাই কিন্তু ডিভাইডেবল, এরাও কিন্তু সবাই ডিভাইডেবল। এখানে দেখো 2 দিয়ে কিন্তু ডিভাইড হচ্ছিল, ঠিক আছে? এটা তুমি এই রীতিটা ধরতে পারো, 2 দিয়ে ডিভাইড হচ্ছিল। কিন্তু 6 এর ক্ষেত্রে দেখো এরা একদম, এটা হচ্ছে 2 দিয়ে ডিভাইড, এটা 3 দিয়ে, এটা হচ্ছে 4 দিয়ে বা 2 দিয়ে। তাহলে কি তুমি 6 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এরা হচ্ছে ডিভাইডেবল, এরা একদম প্রিমিয়ার নাম্বার না, এরা হচ্ছে ডিভাইডেবল। কিন্তু 11 হচ্ছে একদমই নন ডিভাইডেবল। মানে কি এটা হচ্ছে একদমই প্রাইম নাম্বার। 11 হচ্ছে একদমই প্রাইম নাম্বার। তাহলে কি তুমি এখানেও খুব সহজে বলতে পারছো যে 11 হচ্ছে যেহেতু প্রাইম নাম্বার, তাই আমরা 11 কে বলতে পারি কি, 11 কে আমরা কি বলতে পারি, যে 11 হচ্ছে আমাদের এখানে ওয়ার্ড, 11 হচ্ছে আমাদের এখানে ওয়ার্ড, যেটা হচ্ছে বাকি নাম্বারগুলোর থেকে আলাদা। তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন তোমাকে 7 নম্বর কোয়েশ্চেন দেখো। এখানেও চারটে তোমাকে নাম্বার দিয়ে দিয়েছি, 28, 45, 72 আর 81। 28, 45, 72 আর 81, তোমাকে এখানেও কিন্তু চারটে নাম্বার দেওয়া আছে, এখানেও তোমাকে চারটে নাম্বার দেওয়া আছে। দেখতে পাচ্ছ চারটে নাম্বার, চারটে নাম্বার দেখতে পাচ্ছ তো, দেখতে পাচ্ছ চারটে নাম্বার? তাহলে এবার বলো এই চারটে নাম্বারকে তুমি কিভাবে আলাদা করতে পারো, এই চারটে নাম্বারকে তুমি কিভাবে আলাদা করবে বলো, বলো কিভাবে তুমি আলাদা করতে পারবে এই চারটেকে? খুব সহজেই দেখতে পাচ্ছ যে 28 আছে, 45 আছে, 72 আর এগুলো দেখো এই তিনটা যে 9 লেভেলে ডিভিশন হয়ে যাচ্ছে, যে তিনটে হচ্ছে বি, সি আর ডি হচ্ছে 9 দিয়ে ডিভিশন হচ্ছে। কিন্তু কি 1 নম্বর অপশনটা 9 দিয়ে ডিভিশন হচ্ছে না। আমি একটা সিরিজ বার করলাম যেটা তিনটার জন্য প্রযোজ্য, তিনটার জন্যই প্রযোজ্য হচ্ছে, যে এরা সবাই 9 দিয়ে ডিভিশন হচ্ছে, এরা সবাই 9 দিয়ে ডিভিশন হচ্ছে। কিন্তু অপশন নাম্বার এ হচ্ছে 9 দিয়ে ডিভিশন হচ্ছে না। অপশন নাম্বার কি হচ্ছে, যে অপশন নাম্বার এ হচ্ছে কি 9 দিয়ে ডিভিশন হচ্ছে না। এবার যেহেতু অপশন নাম্বার এ আমি দেখতে পাচ্ছি যে 9 দিয়ে ডিভিশন হচ্ছে না, তাহলে কি বলতে পারি আমি এখানে, যে অপশন নাম্বার এটাই হচ্ছে ওয়ার্ড নাম্বার। অপশন নাম্বার এটাই হচ্ছে কি ওই এই চারটে অপশনের মধ্যে ওয়ার্ড নাম্বার। কেন কি আমি তিনটা অপশন দেখতে পাচ্ছি যে ওরা একটা সিরিজে আছে যেগুলো 9 দ্বারা ডিভিশন হচ্ছে, কিন্তু অপশন নাম্বার এ 9 দ্বারা ডিভিশন হচ্ছে না, 9 দ্বারা ডিভিশন হচ্ছে না। তাহলে আমি বলতে পারলাম কি এই তিনটার মধ্যে ওই এ নাম্বার অপশনটা হচ্ছে আলাদা। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে তোমাকে লেটার বলে দিয়েছে, এখানে তোমাকে লেটার বলে দিয়েছে, চারটে অপশনে তোমাকে এখানে লেটার বলেছে, ঠিক আছে? কি
যেখানে তোমাকে চারটে অপশনে তোমাকে লেটার বলে দিয়েছে, যে এবার বলেছে এই লেটার গুলোর মধ্যে কোনটা ওয়ার্ড আছে বা লেটার গুলোর মধ্যে কোনটা আলাদা আছে। কি করে করবে বলো তাহলে? তোমাকে আমি নাম্বার পড়ালাম, তোমাকে আমি রিলেশন পড়ালাম, তোমাকে আমি ওয়ার্ড পড়ালাম। এবার এখানে তোমাকে আলাদা আলাদা লেটার দেওয়া আছে, পি, ইউটি, ইএনডি, ও ডব্লিউ এল। কি দেওয়া আছে বলো? কি দেওয়া আছে? আলাদা আলাদা তোমাকে এখানে লেটার দেওয়া আছে। তাহলে তোমাকে এই অপশন গুলোর মধ্যে লেটার গুলোকে এবার ম্যাচ করতে হবে। যে তোমাকে অপশন গুলোর মধ্যে লেটার গুলো ম্যাচ করতে হবে, যে স্যার এই অপশন গুলোর লেটার গুলো কোনটা আমরা আলাদা করে দেখতে পারি বা কোনটা সেম জায়গাতে নেই। একটা জিনিস খেয়াল করো, কি খেয়াল করেন স্যার, যে এই যে তিনটে আছে, এই তিনটে আছে, তিনটেরই ফার্স্ট ওয়ার্ড কি আছে? ভায়োল। ঠিক আছে, তিনটেরই ফার্স্ট ওয়ার্ড কি আছে? তিনটেরই ফার্স্ট লেটারটা কি আছে? অপশন এ, বি, সি, ডি এর মধ্যে বি, সি, ডি দেখো ফার্স্ট ওয়ার্ড আছে হচ্ছে ভায়োল। কিন্তু দেখো এখানে ফার্স্ট ওয়ার্ড কি আছে? এখানে ভায়োল নেই। ঠিক আছে, এখানে ভায়োল নেই। তাহলে কি আমরা বলতে পারছি যে তিনটে আমরা অপশন এরকম পেয়ে যাচ্ছি বা আমরা একটা সিরিজ পেয়ে যাচ্ছি যেখানে আমরা তিনটে অপশনের মধ্যে ভায়োল পাচ্ছি ফার্স্ট ওয়ার্ড, কিন্তু এমন একটা অপশন পাচ্ছি যেখানে ওই ভায়োলের অপশনটা ওই ভায়োলের সিরিজটা আমার ম্যাচ করছে না। তাহলে আমি বলতে পারি, যে স্যার তাহলে আমার ওই অপশনটাই হচ্ছে ওয়ার্ড অপশন। কারণ যেহেতু আমি তিনটে নাম্বারের ক্ষেত্রে সেম একটা সিরিজ পেয়ে গেছি, তাহলে কি আমি বলতে পারি? তাহলে তো আমি বলতে পারি নাকি যে স্যার আমার হচ্ছে ওই ওয়ার্ডটাই হচ্ছে ওয়ার্ড। কেন? যে স্যার বাকিগুলোর ক্ষেত্রে মিলছে কিন্তু ওর ক্ষেত্রে মিলছে না, তার মানে ওই নিশ্চয়ই আলাদা। বাকিগুলো চারটে, দুটো হাত, দুটো পা, দুটো মাথা, একটা মাথা আছে, আর কি ওর ক্ষেত্রে স্যার একটা হাত নাই নাকি, ওর ক্ষেত্রে স্যার একটা হাত নাই, ও হচ্ছে আলাদা। তো এটাই হচ্ছে কথা, যে তোমাকে সিরিজটা দেখতে হবে, যে বাকিগুলো তিনটা মিলছে, একটা তোমাকে মিলছে না, তুমি সেটাই তুমি অ্যান্সার করে দিয়ে আসবে। তারপর দেখো 9 নম্বর কোশ্চেন দেখো। 9 নম্বর কোশ্চেনে তোমাকে দুটো ওয়ার্ড দেওয়া আছে, দুটো করে লেটার দেওয়া আছে। 9 নম্বর কোশ্চেনে তোমাকে দুটো করে লেটার দেওয়া আছে, বলা আছে কি সেম সেম কোশ্চেন, যে এদের মধ্যে ওয়ার্ড কোনটা সেটা তোমাকে বার করতে বলা হয়েছে। যে এদের মধ্যে ওয়ার্ড কোনটা সেটা তুমি বার করতে বলবে, সেটা তোমাকে বার করতে দেওয়া আছে। যে তোমাকে দুটো লেটার দেওয়া আছে, দুটো লেটারে তোমার ওয়ার্ড কোন সেটা তুমি, তাহলে কি করে বার করবেন স্যার? স্যার এটা কি করে বার করবেন? এখানেও তোমাকে সিরিজ দেখতে হবে, তোমাকে ভাবতে হবে যেখানে ওরা কি রকমের সিরিজ ইউজ করে রেখেছে, যেখানে সব সিরিজ গুলো মিলছে কিন্তু একটা মাত্র মিলছে না, একটা মিলছে না। তাহলে এখানে দেখো যেহেতু তুমি নাম্বার দেখতে পাচ্ছ না, খুব সহজে তুমি ফেল করতে পারছো না, খুব সহজে তুমি নাম্বার বলে, তাহলে একটা অপরের সঙ্গে ডিফারেন্স দেখে নাও, যে কে এর সঙ্গে ডিফারেন্স কিউ আছে, কে এর সঙ্গে কিউ আছে। তাহলে কটা ডিফারেন্সে আছে? 6টা ডিফারেন্সে আছে হচ্ছে কে এর সঙ্গে কিউ। তাহলে আমি যখন 6টা ডিফারেন্সে দেখছি, তাহলে বাকিগুলো তো আমাকে ম্যাচ করাতে হবে, যে এগুলো 6টা ডিফারেন্সে আছে কিনা সেম সিরিজে থাকার জন্য, তাই তো নাকি? তাহলে কি ডি এর সঙ্গে জি, যে দেখো এবিসিডি মানে কি 6টাই আছে, ডি এর সঙ্গে 6টাই আছে, তুমি দেখতে পাচ্ছ ডি এর সঙ্গে 6টাই আছে। কিন্তু এবার দেখো যে এসি এর সঙ্গে, জেড, যে এসি এর সঙ্গে জেড যখনই তুমি মেলাতে যাচ্ছ সেখানে হয়ে যাচ্ছে 60, এক্স এর সঙ্গে জেড যখনই তুমি মিলাতে যাচ্ছ সেখানে হয়ে যাচ্ছে 60টা। আবার যখন তুমি আর এর সঙ্গে এক্স মিলাচ্ছ সেখানে হয়ে যাচ্ছে 6টা। তাহলে দেখো একটা, দুটো, তিনটে কিন্তু আমি পেয়ে গেলাম, তিনটে পেয়ে গেলাম সেম সিরিজে আছে। তার মানে কি স্যার, যে আমি যে সিরিজটা ধরলাম বা আমি সেই সিরিজটা স্যার বার করছি, সেই সিরিজটা তিনজনের ক্ষেত্রে ম্যাচ করছে, একজনের ক্ষেত্রে ম্যাচ করছে না, একজনের ক্ষেত্রে হচ্ছে 7, একজনের ক্ষেত্রে হচ্ছে 7, ওদের ডিফারেন্স। তাহলে কি আমি স্যার খুব সহজে বলতে পারি, খুব সহজে কি স্যার বলতে পারি যে স্যার যেহেতু ওদের ক্ষেত্রে ম্যাচ করছে তিনজনের ক্ষেত্রে, কিন্তু একজনের ক্ষেত্রেই ম্যাচ করছে না, তাহলে নিশ্চয়ই ওই আছে আলাদা, তাই নিশ্চয়ই ওই আছে আলাদা। তাহলে কি আমরা অপশন নাম্বার সি দেখতে পাচ্ছি, যে অপশন নাম্বার সি হচ্ছে ওদের ক্ষেত্রে ম্যাচ করছে না। বাকিগুলো যেমন 6 ম্যাচ করছিল, কিন্তু অপশন নাম্বার সি এর ক্ষেত্রে ওই 6 এর ডিফারেন্সটা ম্যাচ করছে না। ওদের ডিফারেন্স কত হচ্ছে? ওদের ডিফারেন্স কত হচ্ছে? ওদের ডিফারেন্স হচ্ছে কত? 6, ওদের ডিফারেন্স হচ্ছে 6, তাই তো? ওদের ডিফারেন্স 6 তো? হ্যাঁ স্যার অবশ্যই 6। নেক্সট কোশ্চেন করেন। নেক্সট কোশ্চেন দেখো, তোমাকে কিন্তু বারবারই বলছি যে যখন কোশ্চেন বোর্ডে চলে এসেছে তুমি কিন্তু কোশ্চেন গুলো নিজে থেকে সলভ করে নেবে, সলভ করতে শুরু করবে যে তুমি নিজে পারছো কিনা। যদি না পারো তাহলে টুক করে আমার সলিউশনটা দেখতে শুরু করে দাও। কেন? যে এইরকম কোশ্চেন গুলো কালকে তোমার এক্সামে আসার খুবই সম্ভাবনা আছে, এই সেম টাইপের কোশ্চেন আসার মতো, তুমি আজকে আমি তোমাকে প্যাটার্নটা করিয়ে দিচ্ছি এই কারণেই যে কালকে যেন ওই প্যাটার্নটা তোমার মাথায় একদম গরম গরম থাকে, স্যার ঠান্ডা যেন না হয়ে যায়, স্মৃতি যেন ভুলে না যায়, যে একদম গরম গরম কে যেন তোমাদের ওইটা থাকে, যে একদম খাতায় গিয়ে স্যার ফার্স্ট লজিক্যাল রিজনিং করে দিয়ে আসবো, তাই তো? নেক্সট কোশ্চেন দেখো, তোমাকে এখানে 4টে ওয়ার্ড বলে দেওয়া আছে, যে বেনেথ, টপ, হিউজ আর অ্যাবভ। তোমাকে এখানে 4টে তোমাকে কি বলে দেওয়া আছে? তোমাকে এখানে 4টে ওয়ার্ড বলে দেওয়া আছে। কি বলে দেওয়া আছে? 4টে ওয়ার্ড। এবার এখানে এই 4টে ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা আলাদা সেটা তোমাকে বার করতে হবে। দেখো টপ,
অ্যাবোভ আর বেনেথ, এটাই দেখো তিনটেই কিন্তু হাইট বোঝাচ্ছে, তিনটেই কিন্তু হাইট বোঝাচ্ছে বা কি হাইট বোঝাচ্ছে বা এরা হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে, তিনটেই হাইট বোঝাচ্ছে বা এরা হচ্ছে adjective। কিন্তু বুঝতে দেখো এটা কি হাইট বোঝাচ্ছে, এটা কি হাইট বেনিথ মানে কি ওটা হচ্ছে হাইটের মতো কি নিচে যেটা তলে তলে ইউজ করা হয়, টপ মানে উপরে, অ্যাবভ মানে ওর উপরে, এরকম একটা হাইট ইউজ করা হয়, কিন্তু এটা যেটা ইউজ সেটা কিন্তু হাইট ইউজ করছে না। তাহলে কি এদের মধ্যে সি অপশনটা হচ্ছে, এদের মধ্যে সি অপশনটা হচ্ছে একটা ওয়ার্ড লেটার, ওয়ার্ড মানে কি এদের মধ্যে সিটা হচ্ছে একটা আলাদা ওয়ার্ড, বাকি তিনটার ক্ষেত্রে একই রকম ছিল, কিন্তু সি নাম্বারটা হচ্ছে আলাদা ওয়ার্ড। বোঝা গেল? খুবই ইজি না? খুবই ইজি না বলো? হ্যাঁ স্যার সত্যি খুব ইজি, পরীক্ষা যদি এরকম ইজি পড়তো, পরীক্ষায় তোমাদের এরকমই ইজি পড়ে, পরীক্ষায় তোমাদের এইরকমই ইজি কোশ্চেনই পড়ে, তোমার পরীক্ষায় তোমাদের টাফ কোশ্চেন কিন্তু পড়ে না, লজিক্যাল রিজনিং এ টাফ কোশ্চেন পড়ে না। যে কটা কোশ্চেন আসবে খুবই ঠান্ডা মাথায় খুব সহজে করার ট্রাই করবে, তোমাদের কোশ্চেন গুলো সহজেই সলভ হবে, বেশি মাথা ঘামাবে না লজিক্যাল রিজনিং কোশ্চেন করার সময়। ফার্স্ট চয়েসে ফার্স্ট ভাবনায় তোমার যে সিরিজ আসবে মাথায়, সেই সিরিজটাই কাজে লাগাবে, সেই কোশ্চেনটাই অ্যান্সার মেরে আসবে, মিলিয়ে দিবে। ঠিক আছে? বেশি মাথা ঘামাতে যাবে না লজিক্যাল রিজনিং এ, বেশি মাথা ঘামাতে গেলেই তুমি ভুল মেরে আসবে অ্যান্সার। ঠিক আছে? এখানে দেখো এবার কি কোয়েশ্চেন, এখানে তোমাকে একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে তোমাকে কিছু চিত্র দেওয়া থাকতে পারে এবং তার মধ্যে তোমাকে চিত্রটার একটা রীতি বলে দেওয়া আছে যে এই চিত্র থেকে এটা যাচ্ছে, এটা থেকে এটা যাচ্ছে, এবং এরপরে নেক্সট চিত্র কি বা নেক্সট ওর অঙ্কনটা কি হতে পারে বা নেক্সট সিরিজটা কি হতে পারে সেটা তোমাকে বার করতে বলা হয়েছে। কি এটা মনে হচ্ছে তো যে পিআরকিউ কোয়েশ্চেন? হ্যাঁ স্যার হয়তো পিআরকিউ কোয়েশ্চেন, এটা না, এরকম কোয়েশ্চেনটা আছে পিআরকিউ কোয়েশ্চেন, যে তোমাকে এখানে একটা সিরিজ দেওয়া আছে, চিত্রের সিরিজ দেওয়া আছে এবং তোমাকে ওই চিত্রের সিরিজের নেক্সট চিত্রটা তোমাকে বার করতে বলা হয়েছে। তাহলে দেখো আমরা চিত্র বার করি, কিভাবে চিত্র সিরিজটা যাচ্ছে সেটা আমরা আগে দেখি যে কিভাবে যাচ্ছে। প্রথমে দেখো এখানে ছিল একটা কে স্কোয়ার, এখানে ছিল একটা ত্রিভুজ, এখানে ছিল একটা কে বৃত্ত সার্কেল। এবার দেখো এরা কি হয়েছে নেক্সট সিরিজ নেক্সট নেক্সট চিত্রে কিন্তু ওরা গেছে, ওরা কিন্তু নেক্সট চিত্রে গেছে। এবার দেখো এরাকে আমি যদি টোটাল, এখানে গিয়েছিল লম্ব ভাবে ছিল, চিত্রটা লম্ব ভাবে ছিল, এই লম্ব ভাবে চিত্রটাকে তুমি বুঝতে পারছো যে এই লম্ব ভাবে চিত্রটাকে এরা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়েছে, যে এরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়েছে, 45 ডিগ্রি। দেখো 40 মনে হচ্ছে না যে এরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ঘুরিয়ে দিয়েছে। যদি আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ঘুরিয়ে দিই তাহলে দেখো এই এই লাইনটা ছিল হচ্ছে, এই লাইনটা চলে গেছে এখানে, এই লাইনটা চলে গেছে এখানে, এই লাইনটা চলে গেছে এখানে, এই লাইনটা চলে গেছে এখানে। তাহলে দেখো এটা যেটা ছিল এটা চলে এসেছে এই ভাঁজে, যেহেতু 45 ডিগ্রি আমি অ্যাঙ্গেল ঘুরিয়ে দিয়েছি, যেহেতু 45 ডিগ্রি কোন দিকে, 45 দিকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ আমি ওদেরকে ঘুরিয়ে দিচ্ছি, 45 দিকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিচ্ছি, সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে ও চিত্রটাকে টোটাল মিলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিচ্ছি। আমি ম্যাচ করার জন্য নেক্সট কোয়েশ্চেনটা আবার দেখে নেবো, ম্যাচ করার জন্য আমি নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেবো, ম্যাচ করার জন্য আমি নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, তখনও কিন্তু আমি খুব সহজে দেখতে পাচ্ছি কে, যে ওরা কিন্তু ওই 45 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে বজায় রেখেছে। তাহলে নিশ্চয়ই আমি তার 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমি খুঁজে নিব, যে তারপরে 45 ডিগ্রি অ্যাঙ্গেল কোথায় যাচ্ছে, তারপরে 45 ডিগ্রি অ্যাঙ্গেল কোথায় যাচ্ছে। তাহলে দেখো এটা তোমার দেওয়া আছে 45 ডিগ্রি, তোমার এইটা 45 ডিগ্রি চলে গেল, তাই তো চলে গেল তো, এটা কোথায় চলে যাবে, এটা এখানে চলে যাবে, আর এটা কোথায় চলে যাবে, এটা এখানে চলে যাবে। তাহলে কি হলো, অপশন নাম্বার বি হয়ে গেল, অপশন নাম্বার বি হয়ে গেল তোমার অ্যান্সার। যে তুমি এখানে দেখতে পাচ্ছ যে একটা 45 দেওয়া আছে এবং এটার পরে তোমাকে চিত্রটা বার করতে বলেছে, তার মানে কি ওটা নিশ্চয়ই পরের চিত্রটা হবে 45 ডিগ্রিতে নিশ্চয়। তাহলে এই চিত্রটা তুমি 45 ডিগ্রি বার করে নেবে, যে এখানে যেটা বৃত্ত ছিল সেটা পরেরটাতে চলে যাবে, আর ত্রিভুজটা তার পরেরটা চলে যাবে, আর অ্যাঙ্গেলটা টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ 45 ডিগ্রি হয়ে যাবে। কি অপশন নাম্বার বি, বুঝতে পারলে সবাই? তাহলে নেক্সট কোয়েশ্চেন করো, নেক্সট কোয়েশ্চেন করো। যেখানে তোমাকে আগে দেখো যে একটা চিত্র থেকে আর একটা চিত্রে যাওয়ার সময় কি করেছে বা কি চেঞ্জ করেছে, একটা চিত্র থেকে আর একটা চিত্র যাওয়ার সময় কি চেঞ্জ করেছে এবং ওই চিত্র থেকে আর একটা চিত্র যাওয়ার সময় কি চেঞ্জ করেছে, এবং তোমাকে তারপরে চিত্রটা তোমাকে করেছে, যে তারপরে চিত্রটা কি হবে সেটা তোমাকে বলা হয়েছে। খুবই সহজ কোশ্চেন, এই কোশ্চেন গুলো খুবই সহজ, তুমি দেখলেই অ্যান্সার করতে পারবে, শুধুমাত্র চিত্রটাকে একটু ভালো করে দেখবে যে চেঞ্জ কি করেছে। এখানে দেখো ফার্স্ট চেঞ্জ কি করেছে, যে এদের যে ডাইরেকশনটা এদিকে ছিল এই ডাইরেকশনটা এদেরকে অপোজিট করেছে। এই চিত্রটাতে ফার্স্ট কি করেছে, এই চিত্রটাতে ফার্স্ট করেছে যে ওদের ডাইরেকশনটাকে অপোজিট করেছে। কি করেছে স্যার, যে ওদের ডাইরেকশনটাকে অপোজিট করেছে। ডাইরেকশনটাকে অপোজিট করার পর এখানে ছিল একটা লাইন আর এখানে দিয়েছে হচ্ছে দুটো লাইন, যে স্যার এক নম্বর তো ওদের ডাইরেকশন চেঞ্জ করেছে, আর ওখানে কি করেছে একটা ছিল লাইন আর এখানে কি করেছে স্যার দুটো লাইন করে দিয়েছে। আমি নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেনে দেখো কি এদের ডাইরেকশন আবার চেঞ্জ করেছে, যা ছিল তার আবার উল্টো ডাইরেকশন করেছে, এবং কি এখানে স্যার তিনটে লাইন অ্যাড করেছে, স্যার এখানে তিনটে লাইন অ্যাড করে দিয়েছে, স্যার এখানে তিনটে লাইন। তাহলে তোমাকে বলতে হবে এই চিত্রের পরে চিত্রটা কি হবে,
এই চিত্রের পরের চিত্রটা কি হবে সেটা কিন্তু তোমাকে বলতে হবে। এই চিত্রের পরের চিত্রটা কি হবে সেটা তোমাকে বলতে হবে। ঠিক আছে, বলো। বলো এই চিত্রের পরের চিত্রটা কি হবে, বলতে পারছো? যে স্যার এখানে প্রথমে কি হবে, ডাইরেকশন চেঞ্জ হবে। যে ওরা ডে ডাইরেকশন ছিল সে ডাইরেকশনে উল্টো হয়ে যাবে। তাহলে এদের উল্টো ডাইরেকশন কি আছে, যে হয় স্যার বি হবে, সি হবে, নাহলে এ হবে। স্যার তিনটেই স্যার অপশন আমি আপনি দিয়ে দিয়েছেন যে ডাইরেকশন চেঞ্জ হলে। এবার কি স্যার আমি বলেছি যে পরপর দেখো একটা করে লাইন অ্যাড হচ্ছিল। পরপর কি হচ্ছিল স্যার, যে একটা করে লাইন অ্যাড হচ্ছিল, যে পরপর একটা করে লাইন অ্যাড হচ্ছিল। তাহলে স্যার আমি কি করব, তাহলে স্যার আমি কি করব, এখানে একটা লাইন ছিল, আমি ওর ডাইরেকশন চেঞ্জ করে দিলাম স্যার। আর আমি ওখানে দুটো লাইন অ্যাড করে দিলাম। তাহলে কি খুব সহজেই তুমি বুঝতে পারছো না, খুব সহজে বুঝতে পারছো না যে স্যার খুব সহজেই কিন্তু আমি বুঝতে পারছি যে এটার অপশন নাম্বার বি অপশন হবে। কারণ স্যার চিত্র দেখেই বলতে পারছি আমি যে ওর ডাইরেকশন চেঞ্জ হবে আর ওখানে একটা ওর পরের চিত্রে একটা লাইন অ্যাড হবে স্যার। তাহলে কি অপশন নাম্বার বি হলো এর অ্যান্সার, অপশন নাম্বার বি হলো অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে তোমাকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন বলে দিয়েছি 30 নাম্বার কোয়েশ্চেন তোমাকে। কে বলেছে যে এই যে একটা কোয়েশ্চেন সিরিজ যাচ্ছে, চিত্র যাচ্ছে, এর পরে চিত্রটা কি হবে। দেখতে পাচ্ছ এখানে ছিল কি স্যার দুটো লাইন, এখানে হয়েছে স্যার তিনটে লাইন, এখানে হচ্ছে চারটে লাইন, তাহলে নিশ্চয়ই এখানে স্যার হবে 5টা লাইন। স্যার এত সহজ কোয়েশ্চেন কেউ দেয়, স্যার এত সহজ কোয়েশ্চেন কেউ দেয়? ওদের এত সহজ কোয়েশ্চেনই লজিক্যাল রিজনিং এ আসে, কঠিন কোয়েশ্চেন আসে না। লজিক্যাল রিজনিং এ খুব সহজ কোয়েশ্চেনই আসে। কি স্যার 5টা লাইনে যেটা হবে সেটা স্যার সেটাই হবে ওর অ্যান্সার। স্যার 5 নম্বর লাইনে যেটা হবে সেটাই হবে ওর অ্যান্সার, তাই তো স্যার? যে ওর 5 নম্বর লাইনে যেটা হবে, যেটা হচ্ছে 5 নম্বর লাইন, 5টা লাইন আছে কটা, একটা দুটো তিনটে চারটে 5টা। বললো না যে স্যার আমি 5টা লাইন বলতে পারছি না, যে স্যার আপনি বি নম্বর অপশন বলে দিলেন, কি করে 5টা লাইন হবে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। তাহলে কি যে যেটাতে ওর 5টা লাইন ছিল সেটাই হচ্ছে ওর অ্যান্সার। তাহলে কি আমরা বুঝতে পারছিলাম যে স্যার একটা পর একটা লাইন করে বাড়ছিল, তাই ওর 5টা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, 40 নাম্বার বলো, 40 নাম্বার বলো। 40 দেখো, প্রথমে বলেছে একটা চিত্র ছিল এখানে, তারপর এখানে দেখো দুটো চিত্র হয়েছে। যে স্যার প্রথমে একটা বৃত্ত ছিল, তারপর ত্রিভুজের দুটো চিত্র দিয়েছে। ঠিক আছে, তারপর দেখো চতুর্ভুজের, তারপর চতুর্ভুজের দেখো তিনটা চিত্র দিয়েছে। চতুর্ভুজের দেওয়া আছে তিনটা চিত্র, চতুর্ভুজের দেওয়া আছে তিনটা চিত্র, নেক্সট নিশ্চয় চারটে চিত্র হবে। এটা তো তুমি বুঝতে পারছো যে নেক্সট নিশ্চয় চারটে চিত্র হবে, যে 4 নম্বরে তোমার চারটে চিত্র হবে। কিন্তু স্যার এবার আমাকে বলেন যে আমি 4 নম্বরে যে চারটে চিত্র করব, সেটা অপশন নম্বর এ তেও আমি দেখতে পাচ্ছি, অপশন নম্বর সি তেও আমি দেখতে পাচ্ছি, অপশন নম্বর স্যার আমি ডি তেও দেখতে পাচ্ছি। যে স্যার চারটে চিত্র হবে সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু তিনটে অপশনে তো স্যার চারটে চিত্র আছে, আমি কি করে বুঝবো স্যার, যে আমি কি করে বুঝবো স্যার? এখানে একটা লজিক দেখো, এখানে ছিল একটাই মাত্র কোণ, এখানে 0 ডিগ্রি মানে 180 মানে কত, একটা বৃত্ত মানে কি ওদের একটাই মাত্র কোণ বা একটাই লেন্থ। ঠিক আছে, কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে দেখো তিনটে লেন্থ, চতুর্ভুজের ক্ষেত্রে চারটে লেন্থ। তাহলে তোমাকে কি যে 4 নম্বর যে কোয়েশ্চেন তুমি বার করবে ওখানে নিশ্চয়ই 5টা লেন্থ থাকবে। লেন্থ বাড়তে বাড়তে গেছে, তার সঙ্গে সঙ্গে চিত্রের সংখ্যাও বাড়তে বাড়তে গেছে। তাহলে কি ওখানে চিত্র হবে 4টা, আর তার মধ্যে কটা লেন্থ হবে, চিত্র হবে 4টা আর লেন্থ হতে হবে 5টা। তাহলে কি অপশন নাম্বার ডি দেখো, এখানে আছে 5টা লেন্থ আর চিত্র আছে কটা, একটা দুটো তিনটে চারটে, 5টা লেন্থ চিত্র আছে চারটে। বোঝা গেছে? বোঝা গেছে কি করে বার করবে, যে চারটে বলেই তুমি দেখতে পাচ্ছ যে স্যার চারটে চিত্র হবে, আর আমি 1 নম্বর অপশনই স্যার পেয়ে গেছি যে স্যার 1 নম্বর অপশনেই চারটে চিত্র আছে। আমি পরের অপশন আর কি দিয়েছে সেই চিত্র আমি দেখলামই, স্যার সেই চিত্র আমার দেখার দরকারই নেই, স্যার টাইমই নেই স্যার দেখার আমার, এত টাইমের স্যার ক্রাইসিস, বুঝতেই পারছেন। অবশ্যই এটা করবে না, অপশন ভালো করে দেখবে যে অপশন কি দেওয়া আছে, অপশনের মধ্যে ঠিকঠাক দিয়েছে কিনা, অপশনের মধ্যে আরো কোনো রকমের প্যাটার্ন ওরা চেক করতে দিয়েছে কিনা, অবশ্যই সেটা দেখার পরেই কত এখানে অ্যান্সার মিলাবে। এখানে তুমি প্যাটার্ন, ফার্স্ট প্যাটার্ন কি ছিল, যে স্যার একটা একটা করে চিত্র বাড়াচ্ছে। আর সেকেন্ড প্যাটার্ন কি ছিল, যে স্যার ওরা চিত্র বাড়ানোর সঙ্গে সঙ্গে ওদের সাইডের নাম্বারটাও বাড়াচ্ছিল। প্রথমে স্যার একটা ছিল, তারপর দুটো তিনটে করলো, মানে প্রথমে কি নাম্বার দুটো ট্রায়াঙ্গেলের নাম, তারপর তিনটে করলো, তারপর চারটে করলো, তারপর কি স্যার, তারপর 5টা। বুঝা গেছে? বুঝতে পেরেছো সবাই? তারপর 5টা করলো। তাহলে কি ওদের 5টা সাইড ছিল আর চারটে ছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট চিত্র।
নেক্সট তো খুব সহজে বুঝতে পারছো যে স্যার প্রথমে এদের অ্যাঙ্গেলটা চেঞ্জ করেছে, স্যার প্রথমে এদের দিকটা চেঞ্জ করে দিয়েছে, মানে কি এদেরকে উল্টে দিয়েছে। স্যার এরা যা ছিল তার মিরর হয়ে গেছে, এদেরকে উল্টে দিয়েছে স্যার প্রথমে। তারপর দ্বিতীয় চিত্রে করেছে স্যার এদেরকে আবার উল্টেছে স্যার, কিন্তু ওদেরকে একটা একটা করে লাইন অ্যাড করেছে। স্যার এদেরকে আবার উল্টেছে, কিন্তু ওদের সব দিকে স্যার একটা একটা করে লাইন অ্যাড করেছে, যে ওপরেও একটা লাইন অ্যাড করেছে, রোততেও কলমেও, যে একটা একটা করে লাইন অ্যাড করছে। আর তারপরে স্যার ওদেরকে আবার উল্টে দিয়েছে, তারপরে স্যার ওদেরকে আবার উল্টে, তারপরে স্যার কি হবে তাহলে, তারপরে চিত্রটা কি হবে তাহলে, একে স্যার আবার উল্টে দিবে, আর আবার স্যার একটা করে লাইন অ্যাড করে দেবে, একে স্যার আবার উল্টে দিবে, আবার একটা করে লাইন অ্যাড করে দেবে। তাহলে যে একে যদি আবার উল্টে দেয় তাহলে কত হয়ে যাবে, 4টে লাইন। আর এদিকে কটা হয়ে যাবে, 3টে লাইন। তুমি ম্যাচ করে নাও যে কোনটাতে 4টে লাইন আছে আর স্যার কোনটাতে 3টে লাইন আছে। স্যার কোনটাতে 4টে লাইন আছে, কোনটাতে 3টে লাইন আছে, কোথাতে স্যার অপশন নাম্বার এ। খুব সহজেই দেখতে পাচ্ছ স্যার অপশন নাম্বার এ তে 4টে লাইন আছে, আর অপশন নাম্বার এ তে স্যার 3টে লাইন আছে। বোঝা গেল কি করে করলাম, যে স্যার প্রথমে আমরা এটাকে উল্টালাম, তারপরে দেখছি স্যার উল্টা আবার উল্টেছে, কিন্তু একটা করে লাইন অ্যাড করেছে, তারপরে স্যার দেখছি আবার উল্টে দিয়েছে নর্মাল ভাবে। তাহলে কি তুমি এরপরে কি দেখতে পেলে, যে এই জায়গাতে এসে ওর চিত্রটা হবে এরকম, যে ওকে একবার উল্টাবে, তারপর ওর একটা করে লাইন দুদিকেই অ্যাড করবে, রোতেও অ্যাড করবে আর কলমও অ্যাড করবে, উপরেও অ্যাড করবে, সাইডেও অ্যাড করবে। তাহলে আমি অপশন নাম্বার ওরকম দেখতেই পাচ্ছি স্যার, যে এ নাম্বারের অপশন ওরকম আছে। তাহলে অপশন নাম্বার এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার, তাই তো। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে ডাজ নট বিলং টু সিরিজ। কি বলেছে, অড। এতক্ষণ যে অড কোশ্চেন করছো সেই কিন্তু অডের মতোই এই কোশ্চেনটাও তোমার জাস্ট ভাষাটা একটু চেঞ্জ করেছে, যে ডাজ নট বিলং টু সিরিজ সেটা তোমাকে বলে দিয়েছে, যে ডাজ নট বিলং টু সিরিজ স্যার কোনটা, যেখানে তোমাকে 3টে 4টে চিত্র দেওয়া আছে, বলেছে এই 4টে চিত্রের মধ্যে কোন চিত্রটা সিরিজের মধ্যে পড়ছে না, বা এদের যে 4টে চিত্রের মধ্যে একটা সিরিজ উৎপন্ন হচ্ছে, সেই সিরিজটা কোন চিত্রের ক্ষেত্রে ভেঙে দিচ্ছে বা সেই সিরিজটাকে মানছে না, সেই সিরিজটাকে ফলো করছে। এখানে দেখো এগুলো সবই কিন্তু বাহু বাহু দিয়ে তৈরি, মানে কি এদের নির্দিষ্ট একটা কোণ আছে, নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল আছে, মানে কি এদের একটা নির্দিষ্ট বাহু আছে। কিন্তু এর বৃত্তের ক্ষেত্রে দেখো এদের কোনো ওইরকম কিন্তু ওদের একটা আলাদা কোনো বাহু নেই বা সাইড নেই বা সাইড নেই, ঠিক আছে, এদের কিন্তু কোনো সাইড নেই। তাহলে কি বাকি অপশন গুলোতে যে সাইডটা ছিল, সেই কিন্তু ডি নাম্বার অপশনের ক্ষেত্রে কিন্তু কোনো সাইড আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কি অপরিবর্তিত কি হবে, বা এদের সিরিজ কে ভঙ্গ করছে, তাহলে যে কে এদের সিরিজ মানছে না, বলো কে কে মানছে না এদের সিরিজ, তাহলে কি স্যার যে বৃত্ত কিন্তু এদের সিরিজটা মানছে না, বাকিগুলো কিন্তু ওদের সেম সিরিজে ছিল, ওদের আলাদা আলাদা বাহু ছিল, কিন্তু স্যার বৃত্তের ক্ষেত্রে ওরকম আলাদা আলাদা কোনো বাহু নেই। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন তোমাকে কি বলেছে, এখানেও তাই বলেছে একটা চিত্র থেকে আরেকটা চিত্র গেছে, আরেকটা চিত্র থেকে আরেকটা চিত্র তোমাকে তৈরি করতে বলেছে। তাহলে কি দেখতে পাচ্ছি স্যার, যে এই যে চিত্রটা আছে, এই চিত্রটাকে জাস্ট স্যার কি করেছে, জাস্ট স্যার এদেরকে অপোজিট করে দিয়েছে, একে ঘুরিয়ে দিয়েছে, তাই তো, কি তাই করেছে, জি স্যার ওটা যেটা ছিল জাস্ট অপোজিট করে দিয়েছে। কি করেছে স্যার, জাস্ট অপোজিট করে দিয়েছে। তাহলে কি স্যার আমি এই চিত্রটাকে জাস্ট অপোজিট করে দেবো, জাস্ট স্যার আমি এই চিত্রটাকে অপোজিট করে দেবো, ওই চিত্রটার অপোজিট চিত্র কি, ওই চিত্রটার অপোজিট চিত্র কি আছে, অপোজিট চিত্র স্যার কি আছে, মনে হচ্ছে না যে চিত্রটা স্যার একটু ভুল দিয়ে দিয়েছেন, মনে তো আমারও হচ্ছে যে একটু একটু চিত্রটা ভুল দিয়ে দিয়েছে, মনে তো স্যার আমারও হচ্ছে যে একটু একটু চিত্রটা ভুল দেওয়া আছে, স্যার এই পার্টটা এই দিকে হবে নাকি, স্যার এই পার্টটা হয়তো স্যার এই দিকে হবে, তাহলে হয়তো স্যার চিত্রটা অপোজিট হয়ে যেত। তো তাই করো, তাই করে নাও তোমরা সবাই, স্যার ওই পার্টটাকে ওই দিকে করে দেন। হুম, কি বলো, মিটিয়ে দিলাম, ঠিক হয়ে গেল না এবার, হ্যাঁ স্যার এবার তো ঠিকই হয়ে গেছে। তাহলে অপশন নম্বর বি কি হলো, যে স্যার আমি জাস্ট চিত্রটাকে অপোজিট করে দিলাম, যে জাস্ট স্যার আমি একটা চিত্র ছিল প্রথমে একটা অপোজিট হয়েছে, তাহলে কি স্যার নেক্সট চিত্রটা তার অপোজিট চিত্র উৎপন্ন হবে, অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে স্যার, অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কোয়েশ্চেন দেখো, তারপরে কোয়েশ্চেন দেখো, এখানেও কিন্তু তোমাকে ওয়ার্ড ওয়ান বার করতে বলেছে, ওয়ার্ড ওয়ান বার করতে মানে কি, যে স্যার এই যে চিত্রগুলো দেওয়া আছে এই চিত্রগুলোর মধ্যে কোনটা আলাদা চিত্র, কোনটা একটা নির্দিষ্ট সেম চিত্রে বা সেম চিত্র বা সেম সিরিজে গ্রহণ করছে না। তাহলে দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, যে দেখো একটা বৃত্তের ভিতরে আছে একটা ত্রিভুজ, একটা বৃত্তের ভিতরে আছে একটা পঞ্চভুজ, একটা বৃত্তের ভিতরে আছে একটা বৃত্ত, সরি একটা ত্রিভুজের ভিতরে আছে একটা বৃত্ত, আর কি স্যার একটা বৃত্তের ভিতরে আছে একটা চিত্র। তাহলে দেখো অপশন নাম্বার সি বাদ দিয়ে বাকি সব অপশন গুলো বৃত্তের ভিতরে আছে ওই চিত্রটা, কি স্যার, যে বাকি সব অপশনে আছে যে বৃত্তর ভিতরে ওই চিত্রটা আছে, কিন্তু শুধুমাত্র অপশন নাম্বার সি এ দেখতে পাচ্ছি স্যার যে বৃত্তটাই ভিতরে আছে, কি স্যার, যে অপশন নাম্বার সি আমরা কি দেখতে পাচ্ছি, যে স্যার অপশন নাম্বার সি আমরা দেখতে পাচ্ছি যে স্যার বৃত্তটাই ভিতরে আছে, বৃত্তটাই ভিতরে আছে, তাহলে কি স্যার, তাহলে আমি বুঝতে পারছি যে কি এখানে অপশন নাম্বার সিটাই হচ্ছে ওয়ার্ড আছে, স্যার এখানে অপশন নাম্বার সিটাই কি আছে, অপশন নাম্বার সিটাই ওয়ার্ড আছে। কেন বুঝতে পারলেন, কেন আপনারা সবাই বুঝতে পারলেন, কেন, যে স্যার
আপনাদের এখানে তিনটে অপশন ছিল, যেগুলোতে বৃত্তের মধ্যে ছিল চিত্রটা, কিন্তু এখানে একটা অপশন স্যার আমরা এরকম পেয়ে যাচ্ছি যেখানে চিত্রের মধ্যে আছে বৃত্তটা, তাহলে ওটাই নিশ্চয়ই আলাদা। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন বলেছে তোমাকে কি, যে তুমি দেখতে পাচ্ছ যে একটা সরল রেখা আছে, তার দুই প্রান্তে দুটো কি আছে, দুই প্রান্তে দুটো সার্কেল করছে। তাহলে অপশন নাম্বার দেখো যে এদের মধ্যে কোন অপশনটা একটু আলাদা মনে হচ্ছে, দেখো কোন অপশনটা আলাদা মনে হচ্ছে। দেখো এখানে ফার্স্ট চিত্র আছে যেখানে স্ট্রেট লাইনের দুই পারে আছে, এখানেও দেখো স্ট্রেট লাইনের দুই পারে আছে, এখানেও স্ট্রেট লাইনের দুই পারে আছে, কিন্তু এই অপশনটা দেখো, এখানে অপশন নাম্বার সি দেখো, যে অপশন নাম্বার সি এর ক্ষেত্রে এখানে চিত্রটাতে ওই সার্কেল গুলো লাইনের একই সাইডে আছে, কিন্তু কি সবগুলো লাইনের আলাদা সাইডে আছে, সবগুলো লাইনের আলাদা সাইডে আছে, বোঝা গেল? অপশন নাম্বার বুঝতে পারলে? যে দেখো এখানে সি নাম্বার অপশনে কি আছে, যে সি নাম্বার অপশনে তোমার দেওয়া আছে যে স্যার সি নাম্বার অপশনে আছে যে বাকিগুলো সবগুলোর ক্ষেত্রে সার্কেল গুলো ছিল অপোজিট সাইডে, সার্কেল গুলো ছিল অপোজিট সাইডে, কিন্তু শুধুমাত্র সি নাম্বার অপশন আমরা দেখতে পাচ্ছি যে স্যার সার্কেলটা হচ্ছে কি সেম সাইডে, নিশ্চয়ই এটাই হচ্ছে ওর ওয়ার্ড অপশন, এটাই হচ্ছে ওর ওয়ার্ড, এটাই হচ্ছে ওর ওয়ার্ড, বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, কে স্যার এটা আদমি, স্যার এটা আপনি নাকি, আপনি এরকম স্যার পাতলা নাকি স্যার, কে, যে এখানে একটা চারটে মানুষের চিত্র দেওয়া আছে এবং এই চিত্রতে বলেছে যে কোনটা ওয়ার্ড চিত্র আছে বা কোনটা এর মধ্যে আলাদা চিত্র আছে, তোমাকে এটা বার করতে হবে। তাহলে মানুষের কে, এটা হাত, এটা হাত, এটা পা, তুমি বুঝতে পারছো, যেটা হচ্ছে মানুষের হাত আর পা দেওয়া আছে। তাহলে তুমি চিত্রগুলো ভালো করে দেখো, তাহলে দেখতে পাবে যে দেখো এখানেও হাতগুলো উপরে আছে আর পা গুলো আছে নিচের দিকে। এখানে দেখো একটা হাত আছে উপরে, একটা পা আছে নিচে, আবার একটা হাত আছে নিচে। এখানে দেখো হাত আছে নিচে, পাও আছে নিচে, আর এখানে দেখো হাত আছে উপরে, পা আছে নিচের দিকে। তাহলে সবগুলো চিত্র ক্ষেত্রে দেখো যে ওদের হাত আর পাটা আলাদা ডাইরেকশনে আছে, কি, যে এ বি ডি এই তিনটে অপশনে আমরা দেখতে পাচ্ছি যে ওদের হাত আর পাটা, ওই মানুষটার হাত আর পাটা আলাদা আলাদা ডাইরেকশন আছে, হাতের দিকে থাকলে পায়ের দিকে। কিন্তু অপশন নাম্বার আমি সি দেখতে পাচ্ছি, দেখো অপশন নাম্বার সি কি দেখতে পাচ্ছি, অপশন নাম্বার সি দেখতে পাচ্ছি, দেখো যে অপশন নাম্বার সি এর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ওর হাত আর পায়ের ডাইরেকশনটা সেম সাইডে আছে, হাতও আছে নিচের ডিরেকশনে, পাও আছে নিচের ডাইরেকশনে। কি দেখতে পাচ্ছি স্যার, যে অপশন নাম্বার সি এর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি হাত আর পায়ের ডাইরেকশন দুটোই আছে নিচের দিকে, দুটোই আছে নিচের দিকে। তাহলে কি আমি বাকি সব অপশন গুলো দেখতে পাচ্ছিলাম স্যার যে আলাদা আলাদা আছে, যে আলাদা আলাদা আছে, ওদের হাত আর পায়ের ডাইরেকশন আলাদা আছে, কিন্তু অপশন নাম্বার সি এর ক্ষেত্রে স্যার দেখতে পাচ্ছি কি যে ওদের ডাইরেকশনটা সেম সাইডে আছে। তাহলে কি স্যার সি নাম্বার অপশনটাই হচ্ছে আলাদা আছে, স্যার সি নাম্বার অপশনটাই হচ্ছে আলাদা আছে, তুমি বুঝতে পারলে যে সি নাম্বার অপশনটাই হচ্ছে আলাদা আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এবার তোমাকে নেক্সট কোয়েশ্চেন একটা বলেছে কি মিরর ইমেজ। নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে তোমাকে যে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মিরর। তোমরা মিরর জানো তো, মিরর জানো তো তোমরা, তোমাদের ফিজিক্সেও কিন্তু আমি মিরর পড়িয়েছি, 26 মিরর পড়িয়েছে, যে মিররে কিভাবে প্রতিবিম্ব গঠন হয় সেটাই হচ্ছে ওর মিরর ইমেজ। মিররে যেভাবে প্রতিবিম্ব গঠন হয় সেটাই হচ্ছে ওর মিরর ইমেজ। মিরর ইমেজে প্রতিবিম্ব সবাই গঠন করতে জানো, যে যেটা তোমার ডাইরেকশন দেওয়া থাকবে বা যেটা তোমার ইমেজ দেওয়া থাকবে, মিররের গায়ে ইমেজের মুখটা সেই দিকে থাকবে, মিররের গায়ে ইমেজের মুখটা সেই দিকে থাকবে, এবং নিচের দিকে আরেকটা মিরর দেওয়া আছে, ঠিক মিররের ক্ষেত্রেও কিন্তু ওটা ওর ডাইরেকশনের দিকে থাকবে। মানে কি মিরর যেটা থাকবে, মিরর সবসময় মিররের অপোজিট অপোজিট তোমার প্রতিবিম্ব তৈরি করবে, যেটা তোমরা ফিজিক্সেও কিন্তু প্রতিবিম্ব তৈরি করা দেখছো। তাহলে কি মিররের ক্ষেত্রে কোন প্রতিবিম্বটা গঠন হবে সেটাই কিন্তু তোমাকে এখানে দেওয়া আছে, যে মিরর ইমেজ কোনটা। তাহলে কি এখানে অপশন কিন্তু আমি একেই দিয়েছি, কারণ এটা আমি তোমাকে দেখানোর জন্য বলে দিয়েছি যে মিরর ইমেজটা এইভাবে তৈরি হয়। তোমাকে এরকম একটা ইমেজ দিয়ে দিবে এবং বলে দেবে কি যে এর মিরর ইমেজ কোনটা হতে পারে। তাহলে কি তুমি আঁকবে কিভাবে, এইভাবে তুমি আঁকবে যেটা ওখানে দেওয়া থাকবে, যেটা দেওয়া আছে স্যার এটা হচ্ছে ওর ইমেজ দেওয়া আছে, তাহলে আমি এটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে একটা ইমেজ, তাহলে কি আমি মিররের ওই পাশেই একটা মিরর বসিয়ে দেবো। তাহলে কি এটা হচ্ছে এইভাবে আছে মানে কি এটা হচ্ছে এইভাবে থাকবে, আর এটা এইভাবে আছে মানে কি এটা হচ্ছে এইভাবে থাকবে, এটা হচ্ছে এইভাবে থাকবে। আমি এইভাবে মিরর ইমেজটাকে এঁকে নেব, এইভাবে মিরর এবং এঁকে নেব, এবং আমি দেখবো যে ওটা কোন অপশনের সঙ্গে ম্যাচ করছে, ওটা কোন অপশনের সঙ্গে আমরা ম্যাচ করছে সেটাকে আমি দেখবো। তাহলে কি আমি কোন অপশনের সঙ্গে দেখতে পাচ্ছি, দেখো যে প্রথমে একটা তীর চিহ্ন যাচ্ছে, তার মিডিল থেকে বেরিয়ে আসছে অপশন নাম্বার ডি। তাহলে কি স্যার আমি অপশন নাম্বার ডি এর সঙ্গে কিন্তু ওর মিরর ইমেজটা আমি দেখতে পাচ্ছি, স্যার অপশন নাম্বার ডি এর সঙ্গে আমি ওর মিরর ইমেজটা দেখতে পাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো, এখানে তোমাকে ক্লক, এই যে ক্লকটা বলেছে, এই ক্লকের মিরর ইমেজ তোমাকে বার করতে বলা হয়েছে, যে তোমাকে এখানে যে ক্লকটা দেওয়া আছে এই ক্লকের মিরর ইমেজটা তোমাকে বার করতে বলা হয়েছে, যে এই ক্লকের মিরর ইমেজ কত হবে স্যার, এই ক্লকের মিরর ইমেজ কোনটা হবে। তাহলে তুমি এটা দেখতে পাচ্ছ যেখানে তোমার একটা কাটা দেওয়া আছে, তাহলে তুমি এটা খুব সহজে ম্যাচ করতে পারবে। তাহলে কি হবে, কাটাটা স্যার এইদিকে হবে, এখানে তোমার একটা কাটা দেওয়া আছে, তাহলে তুমি কি কি দেখতে পাচ্ছ, খুব সহজে দেখতে পাচ্ছ যে স্যার
এখানে কাটা দেওয়া মানে কি স্যার এই কাটাটা হবে কি হবে স্যার, এই কাটাটা হবে এরকম। তুমি দেখতে পাচ্ছ স্যার এই কাটাটার জন্য এরকম কাটা আর এই কাটাটার জন্য এরকম কাটা। তাহলে কি এটা আমি দেখতে পাচ্ছি তো স্যার যে আমি 1 নম্বর অপশনে কিন্তু স্যার আমি এরকম অপশন পেয়ে যাচ্ছি। অপশন নাম্বার এতেই স্যার আমি এরকম অপশন পেয়ে যাচ্ছি যেখানে মিরর ইমেজ তৈরি করা হয়েছে একটা ক্লকের। স্যার একটা ক্লকের ওখানে মিরর ইমেজ তৈরি করা হয়েছে। মিরর ইমেজ আবার বুঝতে পারলাম যে মিরর ইমেজ যেটা তোমার মিরর রাখতে বলবে তার পাশে তুমি ভেবে নেবে একটা আয়না আছে এবং তার একটা ইমেজ ক্যালকুলেট করবে এবং যেটা তোমার বের হবে সেটাই হচ্ছে ওর অ্যান্সার। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে এই চিত্রটার মধ্যে কোনটা ওয়ার্ড বলে দিয়েছে তোমাকে, যে এই চিত্রের মধ্যে কোনটা ওয়ার্ড চিত্র বলেছে তো নাকি, এই চিত্রের মধ্যে কোনটা ওয়ার্ড চিত্র। তুমি এখানে খুব সহজেই দেখতে পাচ্ছ যে স্যার এ বি সি ডি এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এ সি ডি আছে 4টে করে ভাগ। স্যার এ সি ডি ওই ভাগ কেটে কেটে ওই চিত্রটাকে 4টে ভাগ তৈরি করেছে। স্যার এ সি ডি আমি দেখতে পাচ্ছি যে চিত্রগুলোকে কেটে 4টে ভাগ করেছে, কিন্তু স্যার বি নাম্বার অপশন দেখতে পাচ্ছি যে ও মাত্র 2টো ভাগ করে রেখেছে, ও 4টে ভাগ করেনি। তাহলে কি স্যার আমি খুব সহজেই বুঝতে পারছি যে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি। নেক্সট কোয়েশ্চেন দেখো তাহলে, নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, তোমাকে ব্লাড রিলেশন বার করতে বলেছে, মানে কি তোমার রক্তের সম্পর্ক বার করতে বলা হয়েছে। স্যার রক্তর সম্পর্ক আর রক্ত রইলো না, আপনজন স্যার পর হয়ে গেল, পরজন আপনজন হয়ে গেল নাকি। স্যার রক্তের সম্পর্ক আর কোথায়, এখন মানুষই স্যার নিজের মানুষই নিজেকে ধোকা দিয়ে দেয়, আর স্যার রক্তের সম্পর্ক বলছেন, তাই তো। কি হবে দেখবে যে তুমি কোন একটা মানুষের জন্য যত বেশি ভালো করবে দেখবে সেই মানুষটাই তোমাকে তত বেশি দেবে, বুঝলে। এটাই হচ্ছে পরিবেশের নিয়ম, যাকে তুমি যত বেশি আত্মসমর্পণ করে যত বেশি ওকে ভালো দেবে, যত বেশি তুমি ওর জন্য ভালো চাইবে, দেখবে সেই মানুষটাই সব থেকে বেশি তোমাকে কষ্ট দিয়ে যাবে, সেই মানুষটাই সব থেকে বেশি তোমাকে প্লাস। এটাই হচ্ছে ব্লাড রিলেশন, এর বেশি আর কিছু ব্লাড রিলেশন নেই, ঠিক আছে। দেখো কোশ্চেন দেখো, স্যার এখন এই টাইমে স্যার টাইম নষ্ট করা যাবে না আমাদের কোশ্চেন করার, তাই তো। তাহলে কোশ্চেন দেখো কি বলেছে, যে একটি ছবিতে থাকা একটা ভদ্রলোকের দিকে তাকিয়ে এক মহিলা বললেন, কি বললেন, যে একটা ছবি আছে, ওই ছবিতে একটা ভদ্রলোক আছে, ভদ্রলোকের দিকে ইঙ্গিত করে, সরি ওখানে একটা ভদ্রলোক আছে, ওই ভদ্রলোকের দিকে ইঙ্গিত করে একটা মহিলা বললেন যে যে ওই তার ভাইয়ের বাবা আমার দাদুর একমাত্র সন্তান। কি বলেছে, যে একটা ছবিতে থাকা এক ভদ্রলোকের দিকে তাকিয়ে এক মহিলা, ভদ্রলোকটা ছবিতেই আছে, ঠিক আছে, এক মহিলা বললেন তার ভাইয়ের বাবা, মানে এই ভদ্রলোকটার বাবা, এই যে ছবিতে ভদ্রলোকটা আছে এই ভদ্রলোকটার বাবা আমার দাদুর একমাত্র সন্তান। তাহলে এবার তোমাকে কোশ্চেনটা কি বলেছে, স্টেটমেন্টটা তুমি দেখতে পাবে, স্টেটমেন্ট কি বলেছে, কোশ্চেনটা বলেছে ওই মহিলা আর এই যে ভদ্রলোকটা আছে এদের মধ্যে কি সম্পর্ক, বা এদের ওই ভদ্রলোকটার কে হন, যে ওই মহিলা ওই ভদ্রলোকটার কে হন, তোমাকে এটা কোশ্চেনটা বলেছে। তুমি কোশ্চেনটা একটু পজ করবে, নিজে থেকে স্টেটমেন্টটা পড়বে এবং সলিউশন করার চেষ্টা করবে। আমি তোমাকে এখানে বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট কি বলেছে, মহিলাটা বলছে যে আমার দাদু, ফার্স্ট বলেছে তো যে আমার দাদু, এটা তো মহিলা বলেছে যে আমার দাদু তার একমাত্র সন্তান, এটা বলেছে তো যে আমার দাদু তার একমাত্র সন্তান। তাহলে আমার যদি দাদু বলে, আমার যদি দাদু বলে তার একমাত্র সন্তান যদি বলে, তাহলে কি এই সন্তানটা হচ্ছে কার, মহিলার বাবা। এই সন্তানটা হচ্ছে কার, এই সন্তানটা হচ্ছে মহিলার বাবা। যেহেতু মহিলা বলছে যে তার ভাইয়ের বাবা আমার দাদুর একমাত্র সন্তান, তাহলে এটা আমি ফার্স্ট বার করছি যে আমার দাদুর একমাত্র সন্তান মানে কে, ওর যদি ওটা দাদু হয় আর তার যদি একটাই সন্তান থাকে তাহলে নিশ্চয়ই ওই সন্তানটা ওই ওই সন্তানের পেট থেকে ওই মেয়েটা হয়েছে, মহিলাটা হয়েছে, মানে ওই সন্তানটারই পুত্রী হচ্ছে ওই মহিলাটা। তাহলে এই কোশ্চেন আমি প্রথমে এটা বুঝতে পারলাম যে ওই দাদুটা হচ্ছে মহিলার, আর দাদুর যেহেতু একমাত্র সন্তান তাহলে ওই সন্তানটা হচ্ছে মহিলার বাবা, ওই সন্তানটা হচ্ছে মহিলার বাবা, এটা তুমি ফার্স্ট বার করবে। তারপর কি বলেছে, যে আমার ভাইয়ের, তার ভাইয়ের বাবা, ওই ভদ্রলোকটার দিকে তাকিয়ে কিন্তু এটা বলেছে যে তার ভাইয়ের বাবা, তার ভাইয়ের বাবা, তার মানে কি ওই দাদুটা হচ্ছে ভদ্রলোকের বাবা, ঠিক আছে। এই যে এখানে ভদ্রলোকটা বলেছিল তার বাবা হচ্ছে ওই দাদুটা, তার বাবা হচ্ছে ওই দাদুটা। তাহলে যে ওটা যদি তার বাবা হয়, তার বাবা হয় ওটা, ওটা যদি তার বাবা হয় তাহলে কি ওই ভাই, ওই যে ভদ্রলোকটা আর ওই যে মহিলাটা, তাহলে তো ওরা কি ভাই বোন হলো না, ওরা কি ভাই বোন হলো না। তাহলে তার ভাইয়ের বাবা, এই যে ভদ্রলোকটা ছিল এই ভদ্রলোকটার ভাইয়ের বাবা হচ্ছে ওর দাদু, এই ভদ্রলোকটার ভাইয়ের দাদা হচ্ছে ওর দাদু, আর ওর দাদুর একমাত্র সন্তান হচ্ছে ওই মেয়েটা। তাহলে কি ওর ওই যে ভদ্রলোকটা বলছে ওই ভদ্রলোকটারও তো দাদু ওটা,
ওই ভদ্রলোকটার বাবার তো, তাই তো, ওটা ওই ভদ্রলোকটার বাবা, তাই তো। তাহলে কি ওরা ওই যে ভদ্রলোকটা বলছিল আর ওই যে মহিলাটা, তাহলে কি এরা হচ্ছে একে অপরের ভাই বোন, হচ্ছে যে ওর দাদু আর এর দাদু, ওর বাবা আর এর বাবা, তার মানে কি এরা হচ্ছে একে অপরের ভাই বোন, এরা হচ্ছে একে অপরের ভাই বোন। বোঝা গেল? কোশ্চেনটা তুমি পজ করে যদি না বুঝতে পারো, পজ করে একবার নিজে থেকে ট্রাই করার চেষ্টা করবে যে কোশ্চেনটার সম্পর্কটা কি বলেছে। খুব সহজ কোশ্চেন আছে, করতে পারো তোমরা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। বলেছে একটি পরিবারের এ হলো বি এর স্বামী, সি হলো এ এর পুত্র, ডি হলো বি এর বোন এবং ই হলো ডি এর। একটা করে রিলেশন বার করো, ফার্স্ট একটা করে রিলেশন। কি বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে ফার্স্ট বলো। এ হলো বি এর স্বামী, এ হলো বলেছে তোমার বি এর স্বামী, মানে কি হাজবেন্ড। এ হলো বি এর স্বামী, সি হলো এর পুত্র, এর পুত্র হচ্ছে সি, ঠিক আছে, সন। আর কি বলেছে, এর পুত্র যদি সন হয় তাহলে নিশ্চয়ই বি এরও পুত্র সন, তাহলে কি এ আর বি এর পুত্র হচ্ছে সি, তাহলে সি হচ্ছে এ আর বি এর পুত্র। এটা বুঝতে পারলে, যেহেতু এটা হচ্ছে বাবা একটা মা, বুঝতে পারলে। তারপর কি বলেছে, ডি হলো বি এর বোন, তাহলে বি এর বোন বলেছে কি ডি, ডি বলে দিয়েছে কি ডি হলো বি এর বোন, বি এর সিস্টার হচ্ছে তোমাকে বলে দিয়েছে ডি। আর বলেছে ই হলো ডি এর, ই বলে দিয়েছে হচ্ছে ডি এর মাদার। ই যদি ডি এর মাদার হয় আর ডি যদি বি এর সিস্টার হয়, তাহলে কি আমি বলতে পারি যে ই হচ্ছে বি এরও মাদার, ই হচ্ছে বি এরও মাদার, মানে ই কি, ই হচ্ছে বি আর ডি এর মাদার, ই হচ্ছে বি আর ডি এর মাদার। এবার তোমাকে সম্পর্ক কি বার করতে বলেছে, যে এই সি আর ই এর মধ্যে কি সম্পর্ক হবে। তুমি খুব সহজে কি বুঝতে পারছো, খুব সহজে বুঝতে পারছো। সি, সি কি হচ্ছে ই এর পোতা, নাকি যে সি এর দাদি হচ্ছে, সি এর দাদি হচ্ছে ই, যে সি এর দাদি হচ্ছে ই, তার মানে কি সি হচ্ছে দাদি নাতি, দাদিমা আর নাতি হচ্ছে সি আর এ এর মধ্যে সম্পর্ক। বুঝতে পারলে কিভাবে করলাম, খুব সহজে, খুব সহজে কি করে বুঝতে পারলাম। এইভাবে তোমরা এখন চিত্র যদি এঁকে নাও, কোনো একটা সম্পর্ক রিলেশন বানিয়ে নাও, তাহলে কিন্তু সম্পর্কগুলো তোমাদের করতে অতটা বেশি প্রবলেম হবে না, যতটা বেশি ভেবে ভেবে করতে প্রবলেম হয়। তাহলে কি এরকম ভাবে একটা লেখচিত্র এঁকে নিবে, যেটা যেটা তোমাকে বলেছে পরপর একটা তুমি লেখচিত্র এঁকে নিবে তাড়াতাড়ি, এবং ওদের মধ্যে যে সম্পর্ক বার চলেছে সেই সম্পর্ক বার করে নেবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে যে এক ব্যক্তি উত্তর দিকে, এটা হচ্ছে ডাইরেকশনাল কোয়েশ্চেন, যে কোন ডাইরেকশনে হাঁটা যায় বা কোন ডাইরেকশন, দেখো না যে অনেক সময় পড়ে যে একটা লোক এইদিকে হাঁটলো অত কিলোমিটার চলে গেল, আর দিকে হাঁটলো অত কিলোমিটার চলে গেল, টোটাল কত কিলোমিটার গেল বা কোন দিকে গেল, এটা এগুলো হচ্ছে সেই ডাইরেকশনাল কোয়েশ্চেন। যে একজন ব্যক্তি বলেছে কি উত্তর দিকে বলেছে 10 মিটার, তো আমি এঁকে নিলাম যে উত্তর দিকেও গিয়েছে 10 মিটার, 10 মিটার হাঁটা শুরু করলো। তারপর তিনি বলছেন যে ডান দিকে ঘুরলো, ডান দিকে ঘুরলো, কত বলেছে যে ডান দিকে গেছে 15 মিটার। তারপর তিনি আবার বাম দিকে ঘুরলো, এই যে ডান দিকে ছিল কিনা, ডান দিকে যাওয়ার পর কি বলো, যে আবার ও বাম দিকে ঘুরলো, এই ডান দিকটার বাম দিকে নাকি ওর বাম দিকে, এই ডান দিকটার বাম দিকে, মাথায় রাখবে এটা, যে ডান দিকটার বাম দিকে ঘুরেছো দেখে। আবার ও বলেছে যে এই ডান দিকে ঘুরলো, বাম দিকে গেল 5 মিটার, সরি কত গেছে, ডান দিকে গেছে 5 মিটার। অবশেষে আবার বা দিকে ঘুরলো, অবশেষে আবার সে বা দিকে ঘুরলো কত, আবার সে বা দিকে ঘুরলো 15 মিটার, অবশেষে সে আবার বা দিকে ঘুরলো হচ্ছে 15 মিটার। ঠিক আছে, এবার কি বলেছে কোশ্চেনে, তিনি এখন শুরুর স্থান থেকে কত দূরে এবং কোন দিকে আছেন সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে কি শুরু করেছিল এখানে, শুরু করেছিল এখানে, ফাইনালে আছে ও হচ্ছে এখানে, কোথায় শুরু করেছিল এখানে, শুরু করেছিল এখানে, আর ফাইনালে কোথায় আছে, ফাইনালে আছে এখানে, ফাইনালে আছে এখানে। তাহলে টোটাল এখান থেকে এই ডিস্টেন্স কত দূরে আছে, এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 5, তার মানে কি টোটাল 15 মিটার, আর আছে কোন দিকে, উত্তর দিকে, আছে কোন দিকে, উত্তর দিকে। তাহলে কত, অপশন নাম্বার এ হচ্ছে রাইট অপশন, যে ও টোটাল শুরুর স্থান থেকে ফাইনালে আছে 15 মিটার দূরে। 15 মিটার কি করে বুঝতে পারলাম, তো যে এই জায়গাটা হচ্ছে 5 মিটার, যেহেতু এটা ও 5 মিটার উত্তরে গেছিল, এই জায়গাটা হচ্ছে 5 মিটার, যেহেতু 5 মিটার উত্তরে গেছিল। তাহলে কি টোটাল ও 15 মিটার উত্তর দিকে আছে, ও শুরুর স্থান থেকে টোটাল ও 15 মিটার উত্তর দিকে আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে রিতা এক বিন্দু থেকে যাত্রা শুরু করলো, বলেছে দক্ষিণে 8 কিমি, মানে কি আমি নিচের দিকে ধরে নিলাম যে দক্ষিণে হচ্ছে ও গিয়েছে 8 কিমি। তারপর সে ডান দিকে ঘুরলো, আমি ঘুরিয়ে দিলাম ওদেরকে ডান দিকে, কত, ডান দিকে বলেছে 6 কিমি গেল। বলছে যাত্রা শুরুর স্থান থেকে ওর সংক্ষিপ্ততম দূরত্ব,
তাহলে আমি জানি তো যে ওদের অতিভুজ যেটা হবে সেটাই হচ্ছে ওর সংক্ষিপ্ত দূরত্ব। এই দূরত্বটাই হবে ওর সংক্ষিপ্ত দূরত্ব, এটা তো আমরা সবাই জানি যে এক কোণা থেকে আরেক কোণা গেলে সেটাই হচ্ছে ওর সংক্ষিপ্ত দূরত্ব। তাহলে এটা ছিল 8 আর এটা ছিল 6। তাহলে আমি কত বার করতে পারবো? খুব সহজে পারবো। 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার 64 প্লাস 36 ইকুয়াল টু কত? 100। মানে কত? 10 কিলোমিটার। তাহলে ওর শর্টকাট ডিসটেন্স কত? ওর শর্টেস্ট ডিসটেন্স কত? ওর শর্টেস্ট ডিসটেন্স হচ্ছে তোমার 10 কিলোমিটার। ওর শর্টেস্ট ডিসটেন্স হচ্ছে এক বিন্দু থেকে ওর ফাইনাল বিন্দু, সেটা হচ্ছে 10 কিলোমিটার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে এক ব্যক্তি পূর্ব দিকে প্রথমে মুখ করে দাঁড়িয়ে আছে, মানে কি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। বলছেন তার ঘড়ির কাঁটার সে ক্লক ওয়াইজ বলছে 135 ডিগ্রি ঘুরেছে। কি বলেছে বুঝতে পারলে? প্রথমে যে এক ব্যক্তি পূর্ব দিক করে দাঁড়িয়ে আছেন, তার ঘড়ির কাঁটার ক্লক ওয়াইজ 135 ডিগ্রি ঘুরলো এবং তারপর ঘড়ির কাঁটার বিপরীতে 225 ডিগ্রি ঘুরলো। তিনি এখন কোন দিকে মুখ করে আছেন সেটা তোমাকে কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে। ব্যক্তি কোথায় ছিল? পূর্ব দিকে। ব্যক্তি ফার্স্ট কোথায় ছিল? বলো। ব্যক্তি ফার্স্ট ছিল হচ্ছে পূর্ব দিকে। তাহলে আমি এঁকে নিচ্ছি একটা গ্রাফ। এ বলেছে কি এখানে আছে ও ফার্স্টে, মানে স্টে বলেছে যে পূর্ব দিকে, ঠিক আছে। তাহলে পূর্ব দিকে যখন ও এখানে আছে, তাহলে কি এখান থেকে ও ক্লকওয়াইজ মানে কোন দিকে? এদিকে যাবে। ক্লকওয়াইজ মানে কি ও এদিকে যাবে। তাহলে ও এদিকে ক্লকওয়াইজ কত ডিগ্রি গেছে? 135 ডিগ্রি। এটা হচ্ছে 90 ডিগ্রি আর এটা হচ্ছে 180 ডিগ্রি। এটা টোটাল 180 ডিগ্রি, এটা তোমরা জানো। টোটাল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কি এই মিডিল ভর্তি কোনো জায়গায় হবে 135 ডিগ্রি, এটা হবে কোনো জায়গায় 135 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে বেশি আর 180 ডিগ্রি থেকে কম, এটা কোনো জায়গায় হবে 35 ডিগ্রি। তারপর কি বলেছে? ও আবার অ্যান্টি ক্লকওয়াইজ গেছে 225 ডিগ্রি। ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে 100, আবার ও এদিকে যাচ্ছে, এবার এদিকে যাচ্ছে, যে অ্যান্টি ক্লকওয়াইজ আছে। এখন হলো ক্লকওয়াইজ ঘুরেছিল এতক্ষণ, এবার ও অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কত বলেছে? 225। তাহলে আমি এখান থেকে 135 গেলাম, এটা আবার ঘুরে 135 গেলাম। 135 প্লাস দেখো 90, পুরোপুরি 90 ডিগ্রি গেছে এদিকে আবার। তাহলে কত? 225 হলো টোটাল। বুঝতে পারলে? তাহলে কি ওর ফাইনাল অবস্থান হচ্ছে এটা হচ্ছে ওর ফাইনাল অবস্থান, যেটা ডাইরেকশন হচ্ছে নর্থ। যে ও যখন 135 ডিগ্রিতে ব্যাকলো, 135 ডিগ্রিতে ব্যাকার পর ও এই স্থানে আসলো, এটা হচ্ছে 1 নম্বর স্থান আর এটা হচ্ছে 2 নম্বর স্থান। যে প্রথমে 1 নম্বর স্থানে আসলো 135 ডিগ্রি, ওখান থেকে আবার অ্যান্টি ক্লকে গেল কত? 225। তাহলে 135 প্লাস 90 হচ্ছে 225। তাহলে ও যে স্থান থেকে ছিল তার থেকে ও 90 ডিগ্রি কোণে এখন অবস্থান করছে, মানে কি উত্তর দিকে। অবস্থান করছে। বোঝা গেল ডাইরেকশন বোঝা গেল। কারোর যদি কোনো রকম বুঝতে প্রবলেম হয়, কোন ম্যাডামের যদি কোনো বুঝতে প্রবলেম হয়, তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে যে স্যার এটা আমরা বুঝতে পারিনি, এটা একটু আমাদেরকে বুঝিয়ে দেন, কোশ্চেন নাম্বার বলে দিয়ে বা তোমার স্লাইড নাম্বার বলে দিয়ে একটু বলে দেবে, তাহলে কিন্তু আমি সেটা তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেবো। নেক্সট কোয়েশ্চেন দেখো, এবার তোমাকে ওই সালের কোয়েশ্চেন গুলো দেওয়া আছে, যেখানে তোমাকে কিছু রকম সাল দেওয়া থাকে এবং ওদের টাইম তোমাকে বার করতে হয় বা তোমাকে কোনো রকম ওদের থেকে জিজ্ঞেস করে কত বার আছে, কত মোট বার আছে। ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে যে 2024 সালের 1 জানুয়ারি বলে দেওয়া আছে সোমবার, তাহলে ওই বছরের 1 মার্চ কত হবে? বলে দেওয়া আছে 2024 সালের 1 জানুয়ারি হচ্ছে সোমবার ছিল, তাহলে ওই বছরের 1 মার্চ কোন হবে সেটা তোমাকে জিজ্ঞেস করতে দেওয়া আছে। যেহেতু জানুয়ারি থেকে মার্চ মাসে যাচ্ছে, মিডিলে আছে একটা ফেব্রুয়ারি মাস। যখনই দেখতে পাচ্ছ যে স্যার ফেব্রুয়ারি মাস আছে, তার মানে ওই যে বছরটা তোমাকে দেওয়া হয়েছে ওই বছরটাকে ভালো করে চেক করবে, লিপিয়ার কি লিপিয়ার না। কেন স্যার চেক করতে বলছেন? এই কারণে যদি লিপিয়ার থাকে তাহলে কি হবে? স্যার 29 ডে, আর লিপিয়ার না থাকলে কত? স্যার 28 ডে। তাহলে লিপিয়ার কি করে চেক করবে? যেহেতু 4 দিয়ে ভাগ করবে। লিপিয়ার কি দিয়ে চেক করবে? যে লিপিয়ার তুমি চেক করবে হচ্ছে 4 দিয়ে ভাগ করে, কে ডিভাইড বাই 4। তাহলে তুমি এটা দেখতে পাচ্ছ যে 2024 হচ্ছে লিপিয়ার ইয়ার আছে, 2024 স্যার লিপিয়ার ইয়ার আছে। তাহলে কি তোমার 31 দিন জানুয়ারিতে, 29 দিন ফেব্রুয়ারিতে, আর যেহেতু তোমাকে 1 মার্চ বলেছে তাই 1 মার্চ তোমাকে জিজ্ঞেস করতে হবে। তাহলে কি টোটাল 60 দিন, দেখতে পাচ্ছ তুমি টোটাল 60 দিন।
টোটাল 60 দিনের পর ও তোমাকে জিজ্ঞেস করছে কত হবে। তাহলে স্যার ফার্স্ট দিন যদি ফার্স্ট 1 জানুয়ারি যদি সোমবার হয়, তাহলে কি যদি আমি তার 7 দিন পর আবার সোমবার পাবো, তার 7 দিন পর আবার সোমবার পাবো, তাহলে কি আমি দেখতে পাচ্ছি এখানে যদি আমি 56 ভাগ করে দিই তাহলে 4 দিন বেঁচে থাকছে। যেহেতু সোমবারের পরে এক সোমবার থেকে আরেক সোমবার 7 দিন হয়, তাহলে সোমবারের পরে আরো 4 দিন পরে গিয়ে ওই ডেটটা, যে স্যার সোমবারে যদি হতো তাহলে 56 নম্বর দিতে গিয়ে আবার কিন্তু সোমবার করতো, কিন্তু আমার এখানে দরকার কি 60 নম্বর ডেট, 60 নম্বর ডেট আমার এখানে দরকার। তার মানে কি 56 পরে ওকে আরো 4 দিন যেতে হবে এক্সট্রা করে, তাহলে সোমবারের পর থেকে ওরও আরো 4 দিন এগোতে হবে। মন্ডে থেকে ওকে আরো 4 দিন এগোতে হবে। মন্ডে থেকে যদি ও আরো 8 দিন এগায় তার মানে কি ফ্রাইডে। তাহলে কি 1 জানুয়ারি যদি সোমবার হয় তাহলে 1 মার্চ কি হবে স্যার, 1 মার্চ হবে ফ্রাইডে। কি করে বার করলাম আমরা বুঝতে পারলে, যে স্যার আমরা ওকে আগে লিপ ইয়ার চেক করলাম, কারণ ওখানে ফেব্রুয়ারি মাস আছে, যদি লিপ ইয়ার থাকে তাহলে ফেব্রুয়ারি মাসে স্যার 90 ডে। আমি দেখতে পেলাম স্যার জানুয়ারি মাস পুরো কভার করছে, ফেব্রুয়ারি মাস পুরো কভার করছে, দুটো মাসের স্যার আমি ডে গুণ করে নিলাম। আমি দেখলাম স্যার এক সোমবার থেকে আরেক সোমবার 7 দিন থাকতে পারে, আমি 7 দিয়ে ভাগ করলাম, দেখলাম স্যার 56 হচ্ছে, 4 দিন এক্সট্রা থাকছে, মানে কি 7 দিনের পরে 4 দিন ও এক্সট্রা গেছে সোমবারের পরে। তো কি স্যার সোমবারের পরে আমি 4 দিন পার করে দিলাম। ইজি কোশ্চেন, ইজি কোশ্চেন। নেক্সট দেখো, বলেছে কোন মাসের 5 তারিখ যদি মঙ্গলবার হয় তাহলে ওই মাসের তৃতীয় শুক্রবার কত তারিখে পড়বে। কোন মাসের কি বলে দিয়েছে, কোন মাসের 5 তারিখ তোমাকে বলে দিয়েছে কি মঙ্গলবার, 5 তারিখ তোমাকে বলে দিয়েছে কি মঙ্গলবার, টুইসডে, তাই তো 5 তারিখ বলে দিয়েছে তোমাকে টুইসডে, তাহলে ওই মাসের তৃতীয় শুক্রবার কয় তারিখ পড়বে, ওই মাসের তৃতীয় শুক্রবার কয় তারিখ পড়বে সেটাকে তোমাকে কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। যদি 5 তারিখ মঙ্গলবার হয়, তাই তো, তাহলে তার 4 দিন আগে 1 তারিখ কত দিন হবে, 1 তারিখ হবে ফ্রাইডে, তার 4 দিন আগে কত হবে, 1 তারিখ হচ্ছে ফ্রাইডে, তাহলে 1 তারিখ হচ্ছে ফ্রাইডে, ঠিক আছে। 5 তারিখ হচ্ছে কত মঙ্গলবার, 8 তারিখ হচ্ছে তোমার আবার ফ্রাইডে, তোমাকে এখানে ফ্রাইডে জিজ্ঞেস করেছিল, তাহলে কি 1 তারিখ ফ্রাইডে ছিল, 8 তারিখ ফ্রাইডে হয়েছে, তাহলে কি ওর তোমাকে কি বলেছে ওই 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 মাসের তৃতীয় শুক্রবার কখন, তাহলে আমি দেখতে পাচ্ছি ওর 1 তারিখ হচ্ছে ফার্স্ট শুক্রবার আছে, 8 তারিখ হচ্ছে তৃতীয় শুক্রবার আছে, 8 এর পর আবার 7 দিন কত 15 তারিখ, সরি 8 দিন পর তো শুক্রবার হবে, মানে 8 7 14 15 কত 8 দিন পর তো নাকি 17, 8 তারিখ, ঠিক আছে। ওর পর থেকে আবার 8 দিন, ওর পর থেকে আবার 8 দিন, তাহলে কত ওর 17 তারিখ হবে ফ্রাইডে, ওর 17 তারিখ হবে ফ্রাইডে। মিডিলে 7 দিন গ্যাপ থাকে তো, একটা থেকে আরেকটা দিন 7 দিন গ্যাপ হয় তো নাকি, তাহলে কি ওর টোটাল 8 নম্বর দিনে, ওর 8 নম্বর দিনে হবে আবার ফ্রাইডে, তাহলে কত 17 তারিখ হচ্ছে ওর ফ্রাইডে, থার্ড ফ্রাইডে। দেখতে পেলাম কি করে বের করলাম, যে ও 5 নম্বর দিনটা আমি দিয়ে রেখেছি, ওখান থেকে আমি 1 নম্বর দিন বার করলে 1 নম্বরই হচ্ছে, আমি দেখতে পাচ্ছি ওটা ফ্রাইডে, ওর 1 নম্বরই আমি দেখতে পাচ্ছি ফ্রাইডে, তাহলে কি ওই ফ্রাইডে থেকে ওর ফ্রাইডে কত নম্বরে হবে, কত নম্বর 8 দিন পর হবে, 8 দিন পর হবে, ঠিক আছে। অপশন নাম্বার সি। এরপর দেখো বলেছে যদি 2022 সালে 5ই সেপ্টেম্বর সোমবার হয় তাহলে 2023 সালের 5ই সেপ্টেম্বর কি বার হবে। 1 বছর পরে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। ফার্স্ট আমি তোমাকে কি বললাম, যখনই মেঘ দেখবে মিডিলে ফেব্রুয়ারি মাস আছে তুমি অবশ্যই কিন্তু ওর লিপিয়ার চেক করবে, অবশ্যই লিপিয়ার চেক করবে। তাহলে তুমি 22 সালেরও লিপিয়ার চেক করছো, 23 সালেরও লিপিয়ার চেক করছো, কারণ সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর জিজ্ঞেস করেছে, 22 সালেরও সেপ্টেম্বর, 23 সালেরও সেপ্টেম্বর। তোমরা দেখতে পাচ্ছ যে তোমার কোনো দুটো সালই হচ্ছে লিপিয়ার না, 2022 সালেও লিপিয়ার না, 2023 সালেও লিপিয়ার না। তার মানে কি এদের দুটো সালেই 365টি করে দিন আছে, এদেরই দুটো সালে দেখতে পাচ্ছ 365 দিন আছে, তার মানে কি সেপ্টেম্বর থেকে 2023 সালের সেপ্টেম্বর 5ই সেপ্টেম্বর কি আছে 365 দিন আছে। 365 দিন মানে কি আমি যদি একে 7 দিয়ে ভাগ করে দেই, একে যদি আমি 7 দিয়ে ভাগ করে দিই তাহলে কত এক্সট্রা থাকছে বলো দেখি, 7 এর সাথে 49, 7 56 মানে কত 57 ইন্টু 7 প্লাস 1 মানে ওর একদিন এক্সট্রা থাকছে, নর্মালের তুলনায় ওর একদিন এক্সট্রা বেশি হচ্ছে। তাহলে কি 5 তারিখ যদি ওর সোমবার হয় আর সেম 7 দিন পর যদি ওর আবার সোমবার হয় তাহলে কি একদিন ওর থেকে বেশি হচ্ছে, একদিন বেশি হচ্ছে 7 দিনের তুলনায়। তাহলে কি সোমবার থেকে একদিন মাত্র আগিয়ে যাবে, সোমবার থেকে একদিন মাত্র আগিয়ে যাবে, তাহলে কি সোমবার থেকে একদিন মাত্র আগিয়ে যাওয়া মানে কি মঙ্গলবার, কারণ এখানে 7 দিন আমরা যদি দেখি যে 7 দিন টোটাল ভাগ করে দিই তাহলে কিন্তু সমান 7 দিনে সোমবার হচ্ছে না, তাহলে কি 7 দিনের থেকে মানে 1 সপ্তাহ থেকেও একদিন আগিয়ে যাচ্ছে, একদিন আগিয়ে যাচ্ছে, তাহলে আমি এই থেকেই বলতে পারছি যে ও সোমবার থেকে একদিন আগিয়ে যাবে, সোমবার থেকেও একদিন আগিয়ে যাবে। অপশন নাম্বার হচ্ছে মঙ্গলবার বে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে যে যদি 2025 সালের 22শে জানুয়ারি রবিবার হয় তাহলে ওই একই বছরের 15ই আগস্ট কি হবে। তুমি এখানে আবার দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি মাস,
মিডিলে ঢুকে বসে আছে, লিপিয়ার চেক করবে 2025 সাল লিপিয়ার না, 2025 সাল লিপিয়ার না। এবার তোমাকে এই মাস থেকে বলেছে আগস্ট মাস পর্যন্ত, এই মাস থেকে বলেছে আগস্ট মাস পর্যন্ত, তাহলে তোমাকে ওর সপ্তাহ গুনতে হবে, টোটাল কটা সপ্তাহ আছে, যে কটা সপ্তাহ তোমার চেঞ্জ হচ্ছে, যেহেতু তোমাকে এখানে বার জিজ্ঞেস করা হয়েছে। 26 রবিবার হলে আগস্টে 15 আগস্ট কি বার হবে, বার জিজ্ঞেস করা যাবে, নিশ্চয়ই তোমার সোমবার বার করতে হবে, 7 দিন করে। তাহলে কি জানুয়ারিতে কত হয় 31 দিন, তাহলে এখানে 26 বলে দিয়েছে, তাহলে তার 5 দিন হচ্ছে ওই মাসে, যেহেতু লিপিয়ার না। 28 দিন হচ্ছে ফেব্রুয়ারিতে, মার্চ হচ্ছে 31 দিন, এপ্রিলে হচ্ছে 30 দিন, ঠিক আছে, মে 31, জুন 30, জুলাই হচ্ছে 31, আর আগস্টে তোমাকে বলে দিয়েছে 15, আগস্টে বলে দিয়েছে তোমাকে 15। এতগুলো তোমার কাছে ডেট আছে, এতগুলো তোমার কাছে ডেট আছে, তাহলে কত 0 1 2 5, 5 হচ্ছে 1 2 3 6 7 হচ্ছে তোমার 20, তাহলে কত টোটাল হচ্ছে 201। তোমার কাছে ডেটের ডিফারেন্স বলে দিয়েছে 201, তোমাকে সপ্তাহ বার করে নিতে হবে, সপ্তাহ বার করে নিতে হবে, কি করে 7 দিয়ে ভাগ করে দেবে, কি করবে 7 দিয়ে ভাগ করবে, তাহলে 28 সপ্তাহ ইনটু 7 হচ্ছে তোমার কত দিন, 4 4 5, 5 দিন বেশি থাকছে, তাহলে কি ওর 5 দিন এক্সট্রা থেকে যাচ্ছে। যেহেতু 7 সপ্তাহ যদি হতো, মানে মঙ্গলবার থেকে রোববার থেকে আবার রোববার যদি যেত, তাহলে ওর 5 দিন এক্সট্রা থাকবে, মানে রোববারের 5 দিন পরের ডেটটা বা পরের বারটা হবে ওই বার। তাহলে রোববারের 5 দিন পরে কোন বার হয়, রোববারের 5 দিন পরের কোন বার হয়, শুক্রবার। সানডে ছিল, আর সানডে ছিল 7 দিয়ে ভাগ করলাম, দেখলাম যে 5 দিন এক্সট্রা থেকে যাচ্ছে, তাহলে কি শুক্রবার, রোববারের পর হচ্ছে শুক্রবার, 5 দিন পরে হচ্ছে শুক্রবার। বুঝা গেছে, বুঝা গেছে 5 দিন পর। নেক্সট দেখো, নেক্সট দেখো, তোমাকে এখানে একটা সিরিজ বার করতে দেওয়া বলা হয়েছে, তোমাকে এখানে কি বলা হয়েছে স্যার, যে এখানে তোমাকে সিরিজ বার করতে বলা হয়েছে, যে তোমাকে দুটো সিরিজ দিয়ে দেওয়া আছে, বোটানি প্ল্যান্ট আর এন্টামোলজির সঙ্গে কি হবে, বোটানি আর প্ল্যান্ট তোমাকে একটা সিরিজ বলেছে, আর বলেছে এন্টামোলজির সঙ্গে কোন সিরিজ হবে। তাহলে তুমি খুব সহজেই দেখতে পাচ্ছ, বোটানি প্ল্যান্টের মধ্যে পড়ানো হয়, বোটানির মধ্যে প্ল্যান্ট পড়ানো হয়, তাহলে এন্টামোলজির মধ্যে কি পড়ানো হবে স্যার, স্যার বায়োলজিতে পড়েছেন তো নাকি আপনারা ম্যাডাম, কি ম্যাডামগণ বায়োলজিতে পড়েছেন তো নাকি, যে বায়োলজিতে আমরা কি পড়েছি, বায়োলজিতে আমরা পড়েছি এন্টামোলজি পড়া হয় স্যার ইনসেক্ট, ইনসেক্ট পড়ানো হয়, তাহলে কি অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি। স্যার বোটানি পড়া, বোটানিতে পড়া হয় প্ল্যান্ট, আর এন্টামোলজিতে পড়া হয় স্যার ইনসেক্ট, ইনসেক্টের জন্য এন্টামোলজিতে পড়া হয়, তাহলে কি স্যার আমরা বলে দিতে পারলাম ইনসেক্ট হচ্ছে এন্টামোলজি, অপশন নাম্বার ডি। তারপর দেখো বলেছে মেনু আর ফুড বলে দিয়েছে, আর ক্যাটালগের সঙ্গে তাহলে স্যার কি কি ম্যাচ করবে, মেনুর সঙ্গে আমাকে বলে দিয়েছে ফুড, কি হয় ফুড, কোনো হোটেলে খেতে গেলে মেনু কার্ড দেয় তো, কোনো হোটেলে খেতে গেলে মেনু কার্ড দেয় তো, তাহলে সেরকম ক্যাটালগ কোথায় দেওয়া হয়, ক্যাটালগ কোথায় থাকে, নিউজ পেপার, রক, লাইব্রেরি, বুকস। তুমি খুব সহজেই বলতে পারো স্যার ক্যাটালগ থাকে তো স্যার বুক, যেমন ফুড স্যার মেনু কার্ড থাকে, মেনু কার্ড ইউজ করা হয় স্যার ফুডের জন্য, যেমন স্যার মেনু কার্ড ইউজ করা হয় ফুডের জন্য, নাকি মেনু কার্ড ইউজ করা হয় মানুষের জন্য, মানুষ দেখার জন্য মেনু কার্ড করতে দেয়। কেউ যদি ধরো বউ দেখতে গেল, ঠিক আছে, গ্রামের দিকে এরকম হয় যে বউ দেখতে গেছে 10টা মানুষ যাবে সাথে করে, তাহলে তাদেরকে কি বইয়ের লিস্ট দেওয়া হয়, নিশ্চয় দেওয়া হয় না, যখন খাবার দেওয়া হয় তখন খাবারের লিস্ট দেওয়া হয় ওকে মেনু কার্ড, তাহলে কি মেনুটা ইউজ করা হয় খাবারের জন্য, ঠিক তেমন ক্যাটালগ ইউজ করা হয় বুকের জন্য, ক্যাটালগ ইউজ করা হয় বুকস এর জন্য, যে বুকস এর ক্ষেত্রে আলাদা আলাদা ক্যাটালগ ইউজ করা হয়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে ট্রির সঙ্গে হচ্ছে ফরেস্ট, ট্রির সঙ্গে ফরেস্ট, তাহলে গ্রাসের সঙ্গে কি হবে স্যার, ফরেস্টে থাকে হচ্ছে ট্রি, ট্রি থাকে হচ্ছে ফরেস্টে অনেক ট্রি নিয়ে গঠন হবে ফরেস্ট, তাহলে অনেক গ্রাস, অনেক গ্রাস নিয়ে স্যার কি গঠন হবে, লন, গ্র্যান্ড, ফিল্ড, ফার্ম, কি গঠন হয় স্যার বলেন, স্যার বলেন কি মনে হয়, লয়ন, লয়ন তো মানে কি বনভূমি বা গ্রাস ও ফিল্ড, গ্রাস ও ফিল্ড কি লয়ন, অপশন নাম্বার এ, তাই তো স্যার, কত সহজ কোশ্চেন স্যার, এত সহজ কোশ্চেন কি পরীক্ষায় পড়বে, হ্যাঁ স্যার জি এত সহজ কোশ্চেনই এক্সামে তোমাদের আসবে, এত সহজ কোশ্চেনই তোমাদের এক্সামে আসবে, এর থেকে কঠিন কোশ্চেন কিছু আসে না, আমি যেগুলো এখানে নিয়ে এসেছি সেগুলোই তোমাদের আলটিমেট কঠিন কোশ্চেন, এর থেকে বেশি কঠিন কোশ্চেন লজিক্যাল রিজনিং এ কিছু হয় না, বুঝতে পারলে, এর থেকে কঠিন তোমাদের লজিক্যাল রিজনিং এ কিছু হয় না। এরকমই কোশ্চেন তোমরা দেখতে পাবে, যতগুলো তোমাদের প্যাটার্ন আছে সবগুলো প্যাটার্ন তোমাদের একসঙ্গে করিয়ে দেবো, তুমি কালকের এক্সামে গিয়ে ওই কোশ্চেনই তুমি দেখে আসতে পারবে, সেম ওই কোশ্চেনই তুমি দেখতে পাবে, ঠিক আছে। দেখো বলেছে বার্ড ফ্লাই, কি করে বার্ড করে স্যার ফ্লাই, তাহলে স্নেক কি করে স্যার, স্নেকও তো উড়ে বেড়ায়, উড়ন্ত সাপ নাকি, কে কে শুনেছে উড়ন্ত সাপের কথা, যে স্যার স্নেক উড়ে বেড়ায়, উড়ন্ত সাপ স্যার হয়, উড়ন্ত সাপ বলে কিছু হয় না, আগের যুগের মানুষ কি বলতো, যে অনেক সাপ যেগুলো তোমাদের গ্রিন স্নেক বলা হয় বা ট্যাকেল স্নেক বলা হয়, সেগুলো থেকে গাছের পাতার সঙ্গে বা গাছের লতানোর সঙ্গে ওই সাপগুলো খুব হালকা হয়, এবং ওই সাপগুলো খুবই জাম্প করতে পারে, খুব জোরে জাম্প করতে পারে, সেই সমস্ত সাপগুলোকে আগে মানুষ দেখে বলতো স্যার উড়ন্ত সাপ। তাহলে কি বার্ড বলছে ফ্লাই করে, তাহলে স্নেক কি করে, স্নেক হামাগুড়ি দেয়, স্নেক হামাগুড়ি দেয় বা গড়িয়ে গড়িয়ে চলে,
হামাগুড়ি গড়িয়ে গড়িয়ে হামাগুড়ি বা গড়িয়ে গড়িয়ে চলা মানে কি? হামাগুড়ি বা গড়িয়ে গড়িয়ে চলা মানে কি? ক্যারল। অপশন নাম্বার বি, ক্যারল। ক্যারল বা হামাগুড়ি। ঠিক আছে, স্টোলন কি হয়? ঝমানো হয়। ঠিক আছে, হোল কি হয়? হোলের মাত্রা কি হয়? যেগুলো ঝনঝন ফড়ফড় শব্দ ওগুলোকে বলা হয়। তাহলে কি স্নেক চলে হচ্ছে হামাগুড়ি দিয়ে। তোমাকে সেই ওয়ার্ডটা পার করলেই হয়ে যেত। অপশন নাম্বার বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে সিগারেট হচ্ছে টোবাকো। তোমাকে এখানে একটা সদৃশ্য বা মিল দিয়ে দিয়েছে। তোমাকে এখানে একটা মিল দিয়ে দিয়েছে। সো বলে দিয়েছে এবং চারটে অপশনের মধ্যে কোন মিলটা সঠিক সেটা তোমাকে বলেছে। তো এরকম কোন মিলটা সঠিক আছে? সিগারেট টোবাকো মানে কি? টোবাকো দিয়ে বা সিগারেটের মধ্যে থাকে হচ্ছে টোবাকো। তো তোমাকে ওরকম কোশ্চেন বা ওরকম অপশন তোমাকে এখানে বার করতে হবে যে কোন অপশনটা ওরকম আছে। তাহলে কি কফির মধ্যে থাকে হচ্ছে কফেন, সিগারেটের মধ্যে থাকা হচ্ছে টোবাকো, তাহলে কফির মধ্যে থাকা হচ্ছে কফিন। এটা তো একটা স্যার ঠিক লাগছে। বাকি অপশনগুলো দেখে নি। স্যার মিল্ক থাকে বোতলে, এটা কোনো ম্যাচ করলো না। কেন ম্যাচ করলো না? স্যার মিল্ক থাকে হচ্ছে বোতলে, বোতলের ভিতরে থাকে, বোতলে একটা পাত্র, মিল্ক হচ্ছে একটা খাবার। সুজ হচ্ছে সক্স, সুজের সঙ্গে সক্স পড়ে। সিগারেট হচ্ছে ফিল্টার, সিগার হচ্ছে ফিল্টার, সিগারেটের মধ্যে ফিল্টার থাকে। ঠিক আছে, সিগারেটের মধ্যে ফিল্টার থাকে। তাহলে কি স্যার আমি এখানে অপশন নাম্বার এ নাম্বারটি অপশন দেখতে পাচ্ছি যেখানে সেম সেম ম্যাচ করছে। যে স্যার যেমন সিগারেটের সঙ্গে টোবাকো হলো, টোবাকের সঙ্গে স্যার কফিনের সঙ্গে কফির সঙ্গে হচ্ছে স্যার কফিন থাকে। তাহলে কি অপশন নাম্বার এ হচ্ছে তোমার রাইট অ্যান্সার। অপশন নাম্বার এ হচ্ছে তোমার রাইট অ্যান্সার। তারপর কি দেখো, যে কিউ তোমাকে জিজ্ঞেস করা বলা হয়েছে, যে কিউ এর কথা তোমাকে জিজ্ঞেস করেছে, যে কিউ বলে দিয়েছে তোমার সনেট আর পোয়েম কোশ্চেন তোমাকে বলেছে। তারপরে কোশ্চেন কে সনেট আর পোয়েম, সনেট পোয়েম তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। সেরকম তোমাকে ওরকম একটা সদৃশ্য বার করতে বলেছে, ওরকম তোমাকে মিল বার করতে বলেছে কি চ্যাপ্টার, বুক, ব্লন্ডেড, স্নেজ, লাইফ, ফ্লেশহুড আর মার্ডার আর ক্রাইম। তাহলে দেখো সনেটের সঙ্গে যেমন বুকের, সনেটের সঙ্গে যেমন বুকের মিল আছে, কি মিল আছে স্যার? যে সনেট আর পোয়েম কারা লিখেন, যে সনেট লিখেন তাদেরকে বলা হয় পোয়েম, বা পোয়েম লিখেন হচ্ছে সনেট। তাহলে যাদের মার্ডার করে তাদের হয় মার্ডারকেই তো ক্রাইম বলা হয়। তুমি এখানে খুব সহজে মিলাতে পারছো তো, যে মার্ডারকেই তো ক্রাইম বলা হয়। বল্ডেড আর শুনে কে কে গাথা আর বোকা, একটা হচ্ছে গাথা একটা হচ্ছে বোকা। ঠিক আছে, তাহলে এটা নিশ্চয় মিল নেই, এটা মিল নেই। তাহলে কি মার্ডার যারা করে সেটাকেই তো ক্রাইম বলা হয়। তাহলে কি ওটাই তো স্যার ম্যাচ করছে সনেট আর পোয়েমের মধ্যে। তাহলে কি অপশন নাম্বার সি। তোমাকে এখানে ওই যে সিরিজ দিয়েছে সেই সিরিজের মতো সিরিজ তোমাকে বার করতে হবে খুঁজে, সেটাই হচ্ছে তোমার কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে রুট স্টেম আর বলেছে ব্রাঞ্চের সঙ্গে কি হবে। স্যার আমি এখানে খুব সহজে দেখতে পাচ্ছি, রুট বলা আছে, স্টেম বলা আছে, ব্রাঞ্চ বলা আছে, মানে কি স্যার এগুলা ট্রি এর ট্রি ট্রি গাছের এক একটা পার্ট। তাহলে উড, ট্রি আর হচ্ছে তোমার ফার্টিলাইজার আছে লিফ। স্যার উড আর ট্রি কি গাছের একটা কি পার্ট? ওগুলো গাছের মধ্যে থাকে, ট্রি নিজেই একটা গাছ, ফার্টিলাইজার হচ্ছে গাছকে বৃদ্ধি করে। তাহলে কি স্যার লিফ আমি খুব সহজে দেখতে পাচ্ছি স্যার, যে যেমন রুট স্টেম ব্রাঞ্চ হচ্ছে স্যার গাছের একটা পার্ট, তেমন স্যার লিফ হচ্ছে ওই গাছের একটা পার্ট, গাছেরই একটা পার্ট হচ্ছে স্যার লিফ। বুঝে গেল? বুঝতে পারলে? তাহলে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে যে স্যার হায়দ্রাবাদ, মুম্বাই, দিসপুর, হায়দ্রাবাদ, মুম্বাই, দিসপুর। স্যার এখানে সবগুলোই বলে দেওয়া আছে কি ক্যাপিটাল সিটি। হায়দ্রাবাদ, মুম্বাই, দিসপুর হচ্ছে ক্যাপিটাল সিটি, সরি ক্যাপিটাল সিটি কি উদয়পুর, চেন্নাই, এগুলো হচ্ছে স্যার অল আর ক্যাপিটাল সিটি। কিন্তু ডি এর নাম্বার অপশন স্যার ক্যাপিটাল সিটি না, চেন্নাই। চেন্নাই স্যার ওদের মতোই হায়দ্রাবাদ, মুম্বাইয়ের মতোই স্যার বড় সিটি, একটা লার্জ সিটি হচ্ছে তোমার স্যার চেন্নাই। ঠিক আছে, চেন্নাই হচ্ছে স্যার একটা লার্জ সিটি। তাহলে এখানে অপশন নাম্বার ডি হয়ে যাবে, এখানে অপশন নাম্বার ডি হয়ে যাবে স্যার চেন্নাই। তাই তো, কারণ কি বাকি অপশন গুলো হচ্ছে তোমার, বাকি অপশন গুলো হচ্ছে তোমার কি ওগুলো হচ্ছে ক্যাপিটাল। তারপরে কোশ্চেন দেখো, তোমাদের এখানে এবার নাম্বার দেওয়া হয়েছে, নাম্বার সিরিজ দেওয়া হয়েছে। তারপরে কোশ্চেন তোমাকে এখানে দেওয়া হচ্ছে কি নাম্বার সিরিজ। স্যার নাম্বার সিরিজ এখানে কি হবে? তোমাকে নাম্বার দেওয়া হচ্ছে 18 সঙ্গে 36 30। তোমাকে এখানে দুটো নাম্বার দেওয়া আছে স্যার, 18 সঙ্গে 30 সঙ্গে মিল, তাহলে স্যার 36 সঙ্গে কি মিলাতে হবে? এটা মানে বুঝো তো, ডবল সমানুপাতিক মানে বুঝো তো। স্যার 18 সঙ্গে যদি 30 মিলে তাহলে 36 এর সঙ্গে সেম সিরিজে তোমাকে কোশ্চেন নাম্বার খুঁজতে হবে। যে 18 সঙ্গে তোমাকে 30 মিলছে, স্যার 18 সঙ্গে 30 আমরা কি করে মিলাতে পারি স্যার? স্যার এটা একবার বলেন যে 18 সঙ্গে স্যার আমরা কি করে 30 মিলাতে পারি? তাহলে দেখো আমি বলছি যে 2 ইন্টু 18 ইজিক্যাল টু কত হয় 36 মাইনাস 6 মিললো তো 30। এটা আমি একটা 18 আর 36 এর মধ্যে, 18 আর 30 এর মধ্যে আমি একটা সম্পর্ক বার করলাম। তাহলে স্যার আমাকে 36 এর মধ্যে একটা সম্পর্ক সেম বার করতে হবে। 2 ইন্টু স্যার 36 কত হয় স্যার? 2 36 72 মাইনাস 6 কত হয় স্যার? 72 মাইনাস 6 কত? বলো বলো বলো, 72 মাইনাস 6 কত স্যার? 66। তাহলে কি আমি যেমন 18 সঙ্গে 30 বার করলাম, যেমন স্যার আমি 18 সঙ্গে 30 বার করলাম, ঠিক আছে, তেমন স্যার আমি 36 এর সঙ্গে বার করলাম। দিয়ে আমি স্যার অ্যান্সার কি পেয়ে গেলাম? অ্যান্সার আমি স্যার পেয়ে গেলাম ডি। স্যার আমি 18 এর সঙ্গে 30 এর যেমন সম্পর্ক বার করলাম, ঠিক 36 এর সঙ্গে আমি ঠিক স্যার সেরকম সম্পর্ক বার করলাম এবং দেখতে পেলাম যে স্যার অপশন নাম্বার ডি আমার 66 আছে স্যার অ্যান্সার। পরেরটা বার করো, পরেরটা বার করো 25
37, 25 এর সঙ্গে 37 আছে, আর হচ্ছে 49 এর সঙ্গে কত আছে তোমাকে সেটা বার করতে হবে। স্যার 25 এর সঙ্গে 37 কি করে আমি সম্পর্ক মেলাবো স্যার? 25 এর সঙ্গে 37 স্যার আমি কি করে সম্পর্ক মিলাবো? আমি মিলিয়ে দিই। কি আছে দেখো, 25 বলা আছে, আমি বুঝতে পারছি 25 হচ্ছে 5 এর স্কয়ার আছে। স্যার 5 এর স্কয়ার তো মিললো, বাকিটা তো স্যার বলেন। তার সঙ্গে স্যার আমি কি যোগ করলাম, যে এক্স আছে এখানে, মানে কি 5 এর স্কয়ার মানে কি স্যার এক্স এর স্কয়ার ধরে নিলাম আমি, যে 5 এর স্কয়ার মানে এক্স এর স্কয়ার। তার সঙ্গে সমানুপাতিক আছে কে, এক্স প্লাস 1 তার স্কয়ার প্লাস 1। এখানে দেখো আমি একটা সূত্র লিখি, মানে আমি কি স্যার 30 এর টাকায় আমি 37 টাকা আমি 25 এর সঙ্গে ম্যাচ করছি, যেমন করে হোক 37 টাকা আমাকে 25 এর সঙ্গে ম্যাচ করতে হবে স্যার। 25 বললাম স্যার আমি, 25 হচ্ছে এক্স এর স্কয়ার মানে কি 5 এর স্কয়ার হচ্ছে 25, আর আমি স্যার 37 টাকা ধরে নিলাম স্যার। স্যার আমি 37 টাকা কি ধরে নিলাম, যে স্যার আমি 37 টাকা ধরে নিলাম স্যার হচ্ছে এক্স স্কয়ার প্লাস 1। তাহলে কি স্যার আমি দেখতে পাচ্ছি এখানে যে 5 এর স্কয়ার ইজ টু 5 প্লাস 1 6 এর স্কয়ার প্লাস স্যার 1, তাহলে আমি এখানে কি দেখতে পাচ্ছি 36। তাহলে কি স্যার মিলে গেল না 25? 25 এর সঙ্গে স্যার 36 মিলে গেল তো? তাহলে এখানে যখন আমি একটা মিলিয়ে দিতে পেরেছি 25 এর সঙ্গে 36, 25 এর সঙ্গে যখন 36 মিলাতে পারি, সেম সিরিজ আমি বার করে নেব। তাহলে কি এখানে 7 এর হবে, 7 এর স্কয়ার, 7 এর স্কয়ার, তো তার সঙ্গে কি হবে 7 প্লাস 1 তার স্কয়ার প্লাস 1, তাহলে কত 8 8 64 প্লাস 1 65 হচ্ছে আমার অ্যান্সার। 65 হচ্ছে আমার অ্যান্সার। কেন 65? কারণ আমি আগে সিরিজটা নিশ্চয়ই সেইভাবেই বার করেছিলাম। 25 আর 37 আমি সেম সিরিজে বার করেছিলাম। ঠিক সেম সিরিজেই আমি 7 স্কয়ার প্লাস 1 তার করে নিলাম। তাহলে আমি 50 টাকা আমি সেই সিরিজে বার করে নিলাম। নেক্সট কোশ্চেন বলো। নেক্সট কোশ্চেন বলো, তোমাকে এখানে গিভেন সেট দেওয়া আছে, কিছু কিছু নাম্বারে তোমাকে সেট দেওয়া বলা হয়েছে, এবং ওই সেটের নেক্সট সেট নাম্বারটা কত হতে পারে। তোমাকে একটা সেট বলে দেওয়া আছে কত, 134, 246, 358, এর নেক্সট সিরিজটা বা নেক্সট সেট কত হতে পারে তোমাকে অপশন নাম্বার ডি থেকে বলতে হবে। অপশন নাম্বার ডি থেকে তোমাকে বলতে হবে। দেখো সিরিজ তোমাকে দেখে বুঝতে পারছো, কি বুঝতে পারছি স্যার, যে প্রথমেরটা 1 আছে স্যার, এটা প্রথমের নাম্বার আছে 1, দ্বিতীয় নাম্বারটা স্যার আছে 2, তৃতীয় নাম্বার আছে স্যার 3, তাহলে নেক্সটে কি হবে স্যার আমি বসিয়ে দেবো 4, নেক্সটে স্যার আমি বসিয়ে দেবো 4। এবার দেখো এখানে অল্টারনেটিভ আছে স্যার, এখানে প্রথমে আছে 3, তারপর আছে স্যার 4, তারপর আছে স্যার 5, তাহলে স্যার আমি এখানে কি বসিয়ে দেবো, 4 এর পর বসিয়ে দেবো স্যার 6। স্যার তারপরে আবার মিলান, স্যার এখানে আছে 4, একটা ছেড়ে দিয়ে আছে স্যার 6, আবার একটা ছেড়ে দিয়ে আছে স্যার 8, তাহলে আমি আবার 9 ছেড়ে দিয়ে বসিয়ে দেবো 10, মানে কি 0, 10 মানে স্যার আমি বসিয়ে দেবো 0। তাহলে 460টা হচ্ছে স্যার এর পরের সিরিজ, 460 নম্বরটা হচ্ছে স্যার এর পরের সিরিজ 460। কারণ আমি স্যার সিরিজগুলো দেখে বুঝতে পারছিলাম যে এই নাম্বারগুলো একটার পর একটা বসছে, এই নাম্বারগুলো একটার পর একটা বসছে, তাই তো নাকি? তাই তো, এই নাম্বারগুলো একটার পর একটা বসছে তো, বলো এই নাম্বারগুলো একটার পর একটা বসছে। নেক্সট কোশ্চেন করো তাহলে। 240 আর 16 আছে, 214 আর 16 আছে, তারপর তোমার নেক্সট নাম্বার বার করতে বলেছে। তাহলে স্যার আমি কি দেখতে পাচ্ছি, যে সেকেন্ড নাম্বারটা তার আগের নাম্বারের সঙ্গে 7 গুণ, স্যার সেকেন্ড নাম্বারটা আমি দেখতে পাচ্ছি 7 দিয়ে গুণ করে সেকেন্ড নাম্বারটা আসছে। তাহলে স্যার আমি যদি থার্ড নাম্বারটাকে 8 দিয়ে গুণ করে দিই, সেটা হচ্ছে থার্ড নাম্বার, তাহলে কি 2 নাম্বারটার সঙ্গে যদি স্যার আমি 8 দিয়ে গুণ করি তাহলে আসছে স্যার ওটা। তাহলে স্যার আমি ফোর্থ নাম্বারটাকে কি দিয়ে গুণ করব, স্যার আমি ফোর্থ নাম্বারটাকে কি দিয়ে গুণ করব স্যার, ফোর্থ নাম্বারই তো স্যার ওটাই আসছে। স্যার আমি এটাকে যদি 7 দিয়ে গুণ করি, স্যার আমি সেকেন্ড নাম্বারকে যদি আমি 7 দিয়ে গুণ করি তাহলে স্যার আসছে তার পরের নাম্বার, তাহলে স্যার আমি আসছি তার পরে, তাহলে আমাকে এইরকমই একটা সেম সিরিজ আমাকে একটা বার করতে হবে। কি স্যার, যে আমি যদি ফার্স্ট নাম্বারটাকে সেকেন্ড নাম্বারে 7 দিয়ে গুণ করি এবং থার্ড নাম্বারকে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে ওই নাম্বারটা যেন বেরিয়ে আসে। তাহলে এরকম একটা নাম্বার আমাকে দেখতে হবে। তাহলে কি এখানে দেখো 3 × 7 21 আর 3 × 8 24। তাহলে স্যার আমি দেখেন যে সি নাম্বার অপশনে, স্যার আমি সি নাম্বার অপশনে কিন্তু সেম একটা কোয়ালিটি পেয়ে যাচ্ছি, যে 2 × 7 স্যার যেমন করে 14 হয়েছিল, 2 × 8 করে যেমন স্যার 16 হয়েছিল। আমি স্যার ফার্স্ট নাম্বারটার সঙ্গে সেকেন্ডে 7 দিয়ে গুণ করলে 21, আর সেকেন্ড নাম্বারটার সঙ্গে আমি যদি স্যার 8 দিয়ে গুণ করি তাহলে স্যার 24 পেয়ে যাচ্ছি। সেম সিরিজ আমি স্যার পেয়ে যাচ্ছি অপশন নাম্বার সি তে। স্যার আমি সেম সিরিজ পেয়ে যাচ্ছি অপশন নাম্বার সি। তাহলে কি এখানে সেম সিরিজ হয়ে যাবে, বা এখানে গিভেন বা পরের সিরিজটা হবে সেম টু সেম, তার ওই সেম কোয়ালিটির। দেখো তোমাকে, দেখো তারপরে এখানে কি তোমাকে ওয়ার্ড কিছু সিরিজ দেওয়া হয়েছে, তোমাকে এখানে কিছু স্যার কি ওয়ার্ড সিরিজ তোমাকে দেওয়া হয়েছে, ওয়ার্ড নাম্বার বা লেটার নাম্বার MAD, তারপর দেওয়া আছে JXK, ঠিক আছে, তারপর RUN তোমাকে দেওয়া আছে সিরিজ।
ও তোমাকে নেক্সট তোমাকে বার করতে বলেছে, মানে কি এই দুটোর সঙ্গে তুমি ম্যাচ করবে আর তারপর ওই ম্যাচিং এ আর ইউ এন দিয়ে তুমি বার করবে। তুমি কি এম এ ডি আর জে এক্স এ দিয়ে তুমি ম্যাচ করবে আর তোমাকে আর ইউ দিয়ে বার করতে হবে। তাহলে তুমি এখানে আর এর সঙ্গে এ প্রথমে দুটোর সঙ্গে যখন ম্যাচ করতে যাচ্ছ এম এম এ ডি আর জে এক্স এ, তখন তুমি দেখতে পাচ্ছ খুব সহজেই যে স্যার এম এর সঙ্গে তিনটে আগের লেটার আছে যে স্যার, যে এম এর তিনটে আগের লেটার মানে কি নেগেটিভ 3 লেটার আছে স্যার যে, স্যার ঠিক এর ক্ষেত্রেও তাই স্যার, যে এর ক্ষেত্রেও স্যার তাই, যে এর তিনটে আগের লেটার মানে কি জেড কে ওয়াই জেড এক্স, ওয়াই জেড এক্স তিনটে আগের লেটার স্যার মাইনাস, ঠিক স্যার আমি দেখতে পাচ্ছি কি স্যার ডি এর ক্ষেত্রেও তাই স্যার, ডি এর তিনটে আগের লেটার হচ্ছে এ। তাহলে আমি এখানে ওই সিটা পেয়ে গেলাম, তো আমি সিরিজ পেয়ে গেছি, তো প্রথম দুটোর ক্ষেত্রে রিলেশন পেয়ে গেছি। তাহলে সেম রিলেশনটা আমি এই রানের ক্ষেত্রে ইউজ করব, যে আর থেকে তিনটে আগের লেটার কি হবে, আর থেকে তিনটে আগের লেটার কি হবে এ ও ও, ঠিক আছে, ইউ থেকে তিনটে আগের লেটার কি হবে আর, আর কি কে থেকে তিনটে আগের লেটার কি হবে এন, তাহলে ও আর এন, ও আর, ও আর এন কি আছে ও আর কে, সরি সরি এন এর তিনটে আগের লেটার হচ্ছে কে, উল্টো লিখে দিচ্ছি কেন, এন এর তিনটে আগের লেটার হচ্ছে কে, তাহলে ও আর কে, ও আর কে অপশন নাম্বার এ হচ্ছে তোমার অ্যান্সার, অপশন নাম্বার এ হচ্ছে অ্যান্সার। বুঝা গেল ম্যাডাম? ম্যাডাম বুঝতে পারলেন সবাই? সবাই বুঝতে পেরেছেন যে কি করে করলাম, যে আমি এম এ ডি আর জে এক্স এর সঙ্গে প্রথমে তোমার ম্যাচ বার করে নিলাম, যেটা তিনটে করে আগের ওয়ার্ডে থাকছে, তাহলে যখন দেখতে পাচ্ছি স্যার সবগুলো ক্ষেত্রে ওটা ম্যাচ করছে, তাহলে আমি রানের ক্ষেত্রে ওটা সেম ইতে বার করে নেবো, ঠিক এটাই বার করবে আবার। তারপর এটা বার করো সেম ভাবে, যে ক্যাট সিএটি ক্যাটের সঙ্গে ডিডি ওয়াই তোমাকে ম্যাচ করানো হয়েছে, সিএটি ক্যাটের সঙ্গে তোমাকে ডিডি ওয়াই ম্যাচ করানো হয়েছে, তোমাকে বিআইজি সঙ্গে বিগ এর সঙ্গে তোমাকে বার করতে হবে, তোমাকে বিগ এর সঙ্গে বার করতে হবে, বলো 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 করো, নিজে ট্রাই করো। কে সি এর সঙ্গে আমি দেখতে পাচ্ছি স্যার সি এর পরের লেটারটা আছে ডি, ঠিক আছে, সি এর পরের লেটার আমি দেখতে পাচ্ছি স্যার ডি আছে, আমি স্যার এ দেখতে পাচ্ছি এখানে একে আছে, আমি এ এর দেখতে পাচ্ছি স্যার এখানে তিনে আছে, এর তিনটে পরের লেটার আছে স্যার ডে, আর স্যার আমি টি এর পাঁচটা পরের লেটার দেখতে পাচ্ছি স্যার আছে ওয়াই, এটা আমি স্যার দেখতে পেলাম যে সি এর পরের লেটার ডি, এর পরের তিনটে পরের লেটার হচ্ছে তোমার ডি, আর সরি হ্যাঁ ডি, আর দেওয়া আছে ডি এর তোমার পাঁচটা পরের লেটার হচ্ছে ওয়াই, কিন্তু স্যার এখানে এটাও একটা সিরিজ ফলো করেছে যে 1 3 5 হিসাবে যাচ্ছে, স্যার 1 3 5 হিসাবে যাচ্ছে, তাহলে আমি কি পরের লেটারটাকেও 1 3 5 হিসাবে সাজিয়ে নেবো, বি এর 1 নম্বর হচ্ছে সি, আই এর 3 নম্বর, আই এর 3 নম্বর কি বলো, আয়ের 3 নম্বর কি, আয়ের 3 নম্বর হচ্ছে এল, আর পি এর 5 নম্বর সরি জি এর 5 নম্বর আবার এল, তাই তো আবার এল, তো তাহলে কি অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ, তাহলে আমি সেম সিরিজে কিন্তু বার করে নিলাম 1 3 5 এর সেম সিরিজে বার করে নিলাম, যে বি এর হচ্ছে তোমার সি, আই এর হচ্ছে এল, আর কে টি এ আর কে তোমার জি এর হচ্ছে আবার এল, তাহলে কি সেম সিরিজে আমি বার করে নিলাম, অপশন নাম্বার এ হচ্ছে তোমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলো, ফাইন্ড দ্য ওয়ার্ড, ওয়ার্ড তোমার যেটা ফার্স্টে করেছিলাম, ফার্স্টে মনে আছে তো, ফার্স্টে করেছিলাম মনে আছে, ফার্স্টে করালাম তোমাদেরকে সব ফার্স্টে যেটা করালাম, যে ওয়ার্ড ওয়ার্ড তোমাকে খুঁজতে বলেছিলাম বা আলাদা করতে বলেছিলাম, সেম এটাই করেছিলাম, তো কি রোজ লোটাস লিলি, এখানে তুমি দেখতে পাচ্ছ কি অ্যাপেল, সেম তোমার আবার 5 নাম্বার বার করেছে, সবাই মানে সেম কোশ্চেন হয়ে গেছে নাকি বলো, হ্যাঁ স্যার যেটা সেম কোশ্চেন হয়ে গেছে, স্যার সেম কোশ্চেনে চলে আসছেন, আরে বাবু হয়ে গেছে সেম কোশ্চেন, চাপ নিচ্ছ কেন, না অনেক কোশ্চেন আছে এখনো করো, এখনো অনেক কোশ্চেন আছে, চাপ নেই, একটা কোশ্চেন সেম নিয়ে লাভ নেই, তাই কি হলো স্যার এখানে দেখতে পাচ্ছি কি তিনটে আছে স্যার ফ্লাওয়ার আর একটা আছে শুধু স্যার অ্যাপেল আলাদা, তাহলে কি অপশন নাম্বার এ হয়ে গেল। নেক্সট কোশ্চেন করো, বলছে ফিলিংস জয় অ্যাঙ্গার অ্যাংজাইটি, ফিলিংস জয় অ্যাঙ্গার অ্যাংজাইটি, দেখো এখানে দেখো কি বলেছে, যে ফিলিংস হচ্ছে তোমার এই যে ধর্মগুলো এগুলো হচ্ছে এক একটা ধর্ম, যে ফিলিংস এর এক একটা ধর্ম হচ্ছে এগুলো জয় অ্যাঙ্গার অ্যাংজাইটি, তাহলে কি এগুলো হচ্ছে এক একটা ধর্ম, কিন্তু এটাই হচ্ছে একটা প্রকৃতিক আলাদা আলাদা জিনিস, যে এই ধর্মগুলোর মধ্যে ওগুলো পড়ে, যে ফিলিংস এর মধ্যে ওগুলো পড়ে, কিন্তু এই জিনিসটা নিশ্চয়ই আলাদা হচ্ছে, যে এগুলো সবগুলো একই প্রকারের, যে ফিলিংস এর মধ্যে ওগুলো ধর্ম, কিন্তু ফিলিংস জিনিসটা তো আলাদা, তাহলে কি এটা হচ্ছে অপশন নাম্বার কি, ওটা হচ্ছে টাইপ, এক প্রকারের টাইপ, আর ওই টাইপের মধ্যে হচ্ছে তোমার জয় অ্যাঙ্গার অ্যাংজাইটি, এগুলো হচ্ছে একই আলাদা আলাদা টাইপ, ঠিক আছে, তাহলে এখানে ওয়ার্ড কোনটা হলো ফিলিংস। তারপরে দেখো গার্লিক চিল্লি গিঞ্জার আর পটেটো, গার্লিক চিল্লি গিঞ্জার পটেটো দেখতে পাচ্ছ, গার্লিক চিল্লি গিঞ্জার পটেটো, তাহলে দেখো এখানে সবগুলোই কিন্তু মডিফাইড স্টেম, সবগুলোই মডিফাইড স্টেম, সবগুলোই মডিফাইড স্টেম, শুধুমাত্র চিল্লি বাদ দিয়ে, শুধুমাত্র চিল্লি বাদ দিয়ে, চিল্লি মানে কি লঙ্কা, শুধুমাত্র চিল্লি বাদ দিয়ে সবগুলোই মডিফাইড স্টেম, তাহলে কি অপশন নাম্বার বি হচ্ছে তোমার আলাদা, অপশন নাম্বার বি হচ্ছে আলাদা। নেক্সট দেখো প্রিন্টার ক্যানভাস ব্রাশ আর কালার,
প্রিন্টার, ক্যানভাস, ব্রাশ আর কালার। এখানে দেখো ক্যানভাস, ব্রাশ আর কালার এগুলো সবগুলো কিন্তু প্রিন্টারের ক্ষেত্রে ইউজ করা হয়। প্রিন্টারের ক্ষেত্রে এই যেগুলো ইউজ করা হয়, তাহলে এই তিনটে জিনিস হচ্ছে ইউজেবল ফর প্রিন্টার। প্রিন্টার তো নিজে একটা যন্ত্র, তাহলে কি প্রিন্টারটা হচ্ছে এখানে আলাদা অপশন, প্রিন্টারটা হচ্ছে এখানে ওয়ার্ড। বাকি ক্যানভাস, ব্রাশ আর হচ্ছে কালার, এই তিনটা হচ্ছে তোমার প্রিন্টারে ইউজ করা এক করেন কে আলাদা আলাদা মেশিনারি, আলাদা আলাদা টাইপ। আর প্রিন্টারটা হচ্ছে নিজে একটা মেশিন, যে ওদের থেকে আলাদা, ওইটা আলাদা কাজ। তাহলে কি প্রিন্টারটা হয়ে গেল না ওয়ার্ড, প্রিন্টারটা ওয়ার্ড। নেক্সট দেখো এখানে বলেছে ওয়ার্ড পেয়ার, এই যে পেয়ার গুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা ওয়ার্ড পেয়ার, এখানে যে পেয়ার গুলো দেওয়া আছে তার মধ্যে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে কোনটা ওয়ার্ড পেয়ার। তাহলে পেয়ার আমরা বার করবো। কি দেওয়া আছে, ডোরের সঙ্গে দেওয়া আছে ব্যাংক, ঠিক আছে, পিয়ানোর সঙ্গে দেওয়া আছে প্লে, রেনের সঙ্গে পেটার, আর ড্রামের সঙ্গে দেওয়া আছে বিট। তাহলে দেখো সবগুলোই কিন্তু নয়েজের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, সবগুলোই কিন্তু নয়েজের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, সবগুলোই একটা আর একটা নয়েজকে তৈরি করছে, একটা আর একটা নয়েজকে তৈরি করছে। কিন্তু অপশন নাম্বার বি দেখো, পিয়ানো কিন্তু প্লে করার কথা বলা হয়েছে, পিয়ানো পিয়ানো কিন্তু প্লে করা হয়েছে, তার সাউন্ডের কথা কিন্তু এখানে বলা হয়নি। তাহলে কি এই বি নাম্বার সিরিজটা হচ্ছে ওয়ার্ড সিরিজ। বাকি সবগুলোই তোমার কিন্তু কি করা হয়েছে, যে একটা সাউন্ড বা একটা সাউন্ডের যন্ত্র অপর সাউন্ডকে তৈরি করে, কিন্তু পিয়ানোর ক্ষেত্রে কিন্তু ওই ওই সেম সিরিজটা ম্যাচ করছে না, তার জন্য এখানে পিয়ানো হচ্ছে আর প্লে হচ্ছে ওয়ার্ড। তারপরে কোশ্চেন দেখো, বলে যে পিস্টলের সঙ্গে গান, পিস্টল গান, নাইফ হচ্ছে ডেগার, আর ইঞ্জিন হচ্ছে ট্রেন, আর কার হচ্ছে তোমার বাস, কার হচ্ছে তোমার বাস। এখানে দেখো এখানে পিস্তল আর গান এই দুটো সেম ক্লাসের, ইঞ্জিন আর ট্রেন এই দুটো সেম ক্লাসের, ঠিক আছে। নাইফ ডিগার কিন্তু এখানে আলাদা ক্লাসের, এই দুটো কিন্তু আলাদা ক্লাসের। যেমন কার আর বাস হচ্ছে তোমার সেম ক্লাসের, স্যার এখানে সেম সেম ক্লাস ছিল সবগুলো, কিন্তু অপশন নাম্বার বি হঠাৎ করে দেখলে ওদের সেম ক্লাসে নেই, ওদের সেম ক্লাসে নেই। তাহলে কি স্যার অপশন নাম্বার বিটাই হচ্ছে, অপশন নাম্বার বিটাই হচ্ছে স্যার কি ওয়ার্ড পেয়ার। তারপরে কোশ্চেন দেখো, মেয়ারকারি, সান, মার্কারি, ঠিক আছে, সান, মুন, আর্থ, স্টার, গ্যালাক্সি, হোয়েল আর এক্সেল। তাহলে দেখা গেল তুমি সবগুলোই দেখতে পাচ্ছ যে প্রথমেরটা দেওয়া আছে যে দ্বিতীয়টার চারিপাশে ঘুরে, মুন আর্থের চারিপাশে ঘুরে, মার্কারি সানের চারিপাশে ঘুরে, হোয়েল এক্সেলের চারিপাশে ঘুরে, কিন্তু স্টার আর গ্যালাক্সি এই দুটোর ক্ষেত্রে দেখো ওই ম্যাচটা কিন্তু করছে না, স্টার আর গ্যালাক্সির ক্ষেত্রে ওই ম্যাচটা করছে না। তাহলে কি এখানে অপশন নাম্বার সি হয়ে যাবে, এখানে অপশন নাম্বার সি হয়ে যাবে, ডিড নট ম্যাচ বা ওয়ার্ড পেয়ার, তাই তো, যে ডিড নট ম্যাচ বা ওয়ার্ড পেয়ার, সি নাম্বারটা হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, বলে যে ওয়ার্ড নাম্বার, যেগুলো তোমাদেরকে করালাম একটু আগেই তোমাদেরকে ওয়ার্ড নাম্বার করালাম, সেই ওয়ার্ড নাম্বার তোমাদেরকে এখানে আবার কিন্তু বার করতে দিয়েছে। কি বলেছে, 25, 36, 37 আর 144 ওয়ার্ড নাম্বার তোমাকে বার করতে বলা হয়েছে। কে দেখো 25, ঠিক আছে, 36 আর 140 এগুলো দেখো 12 স্কোয়ার, 6 স্কোয়ার, 5 স্কোয়ার, এগুলো হচ্ছে একটা সিরিজ আছে, সবগুলো পারফেক্ট একটা স্কোয়ারের সিরিজ আছে, কিন্তু 71 দেখো স্কোয়ারের সিরিজে নেই, স্কোয়ারের সিরিজে নেই, তাহলে নিশ্চয়ই ওটা একটা ওয়ার্ড নাম্বারের সিরিজ ওয়ার্ড হয়ে যাচ্ছে, যে বাকিগুলো পারফেক্ট স্কোয়ারের সিরিজে আছে, কিন্তু স্যার সি নাম্বার অপশনটা কোন রকমের স্কোয়ারের সিরিজে নেই, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে স্যার এখানে ওয়ার্ড নাম্বার। নেক্সট দেখো, বলেছে 12, 25, 37 আর হচ্ছে 49, 49 দেখো এগুলো সবগুলোই কিন্তু ডিভাইডেবল, এগুলো সবগুলোই ডিভাইডেবল, এটা 6 2 দিয়ে, এটা 5 দিয়ে, এটা 7 দিয়ে, কিন্তু 37 হচ্ছে প্রাইম নাম্বার যেটা ডিভাইডেবল না, 37 হচ্ছে তোমার প্রাইম নাম্বার যেটা হচ্ছে ডিভাইডেবল না, তাহলে কি এটারও অপশন সি হচ্ছে তোমার ওয়ার্ড। 37 কি প্রাইম নাম্বার, ওটা ডিভাইডেবল না, তাহলে কি এখানে 37টাই শুধুমাত্র ডিভাইডেবল না, এটা হচ্ছে প্রাইম নাম্বার। দেখো তোমাকে শুধুমাত্র কি খুঁজতে হবে বলো তো, কোশ্চেন দেখো দেখতে হবে ওয়ার্ড ওয়ানের কোশ্চেন, তোমাকে দেখতে হবে চারটে অপশন, দেখবে চারটে অপশন নির্দিষ্ট একটা কোনো রীতিতে আছে, যে ওই থার্ড অপশন চোখে দেখলেই বুঝতে পেরে যাবে যে ওটা আলাদা, অন্যরকম হচ্ছে আলাদা, ওটা একটু আলাদা আছে অন্য কারোর থেকে, ঠিক আছে, তুমি শুধু সেটাই বার করবে তাহলে কিন্তু তোমার কোশ্চেনে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো কি বলেছে, 48, 50, 82 আর হচ্ছে 170, 170 তোমাকে বলেছে। তাহলে কি এখানে তুমি খুব সহজেই দেখতে পাচ্ছ যে এরা সবগুলোই দেখো 7 স্কোয়ারের সঙ্গে কিন্তু যোগ করা আছে, যে 7 স্কোয়ারের সঙ্গে এগুলো যোগ আছে, যে 7 7 49 স্যার 1, সাম অফ স্কোয়ার মানে 7 7 49 না, সরি 7 49, বলছে যে যেগুলো তোমার এগুলো দেখো যে কিছু একটা স্কোয়ারের সঙ্গে যোগ করা আছে, এটা 7 স্কোয়ারের সঙ্গে 1, ঠিক আছে, এটা 9 স্কোয়ারের সঙ্গে 1, আর এটা দেখো কত, এটা হচ্ছে তোমার 11, 12, 13 স্কোয়ারের সঙ্গে 1, 13 স্কোয়ারের সঙ্গে 1, দেখো সবগুলোই কোনো না কোনো স্কোয়ারের সঙ্গে 1 যুক্ত করা হয়েছে, কিন্তু এটার সঙ্গে কি করা হয়েছে, স্কোয়ারের সঙ্গে 1 বিয়োগ করা হচ্ছে,
তাহলে কি অপশন নাম্বার এ হয়ে গেল তোমার ওয়ার্ড। কি বলেছিলাম যে প্রথমে সবগুলোই তোমার দেখো যে একটা স্কোয়ারের সঙ্গে এক যুক্ত হচ্ছে দিয়ে ওই নাম্বারগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু অপশন নাম্বার এটা হচ্ছে ওরকম হচ্ছে না। তার আগে দেখো বলেছে 21, 69, 81 আর 83, এগুলো দেখতে পাচ্ছ তো, খুব সহজেই দেখতে পাচ্ছ তো, খুব সহজেই দেখতে পাচ্ছ যে 21, 69, 81 এগুলো সবগুলোই 3 দ্বারা বিভাজ্য বা 3 দ্বারা ভাগ করা যাবে, কিন্তু 83 3 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে কি অপশন নাম্বার ডি হয়ে গেল তোমার এখানে কি অ্যান্সার। স্যার অপশন নাম্বার ডি হচ্ছে আমার এখানে অ্যান্সার, কারণ অপশন নাম্বার ডিটা হচ্ছে অড। তারপর নেক্সট দেখো ফাইন্ড অড লেটার। তোমাকে ফাইন্ড অড লেটার ফাইন্ড করতে বলেছে তোমাকে এখানে, যে ওয়ার্ড লেটার তোমাকে এখানে ফাইন্ড করতে বলা হয়েছে। ফাইন্ড ওয়ার্ড লেটার, যে এগুলোর মধ্যে যে তোমাকে লেটার গুলো দেওয়া আছে সেগুলো কোনটা ওয়ার্ড আছে, কোনটা ওয়ার্ড আছে। দেখো এখানে দেখো ফার্স্টে বলেছে বি সি তারপর ডি, মানে কি পরপর আছে। কে কে এল নেই, এম আছে, তোমার এটা পরপর নেই। কিউ আর এস এটাও পরপর আছে, এটাও পরপর আছে, কিউ এর পর আর, আর এর পর এস, ডব্লিউ এর পর ওয়াই, এক্স, এক্স এর পর ওয়াই। দেখো সবগুলোই পরপর আছে, একটার পর একটা আছে, কিন্তু শুধুমাত্র অপশন নাম্বার বি এ দেখো পরপর নেই। তাহলে কি অপশন নাম্বার বি হয়ে গেল ওয়ার্ড। বুঝা গেল। এখানে দেখো বলছে 18 আর, এখানে দেখো 24 এক্স, এখানে 22 ভি, তাহলে এখানে দেখো তুমি দেখেই কিন্তু বুঝতে পারছো এটা যেখানে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটার কাউন্টিংটাই হচ্ছে ওই নাম্বারটা। 18 নম্বর ওয়ার্ডটাই তো আর, 24 নম্বর ওয়ার্ডটাই তো এক্স, 22 নম্বর ওয়ার্ডটাই তো ভি, কিন্তু 12 নম্বর ওয়ার্ডটা এম না, 12 নম্বর ওয়ার্ডটা কিন্তু এম না। তাহলে কি অপশন নাম্বার ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। তুমি দেখতে পাচ্ছিলে যে নাম্বারটা ওখানে দেওয়া আছে সেই নাম্বারটাই কিন্তু ওর অপশন, সেই নাম্বারটাই ওর অপশন। তাহলে কি 12 নম্বরটা ওর ওয়ার্ড লেটার। নেক্সট দেখো কোডিং ডিকোডিং এর মধ্যে তোমাকে বলেছে, নেক্সট কোশ্চেন তোমাকে কোডিং ডিকোডিং এ দেওয়া আছে যে স্যার টিচার্স কে তোমার প্রকাশ করেছে, টিচার্স কে প্রকাশ করেছে ভিজিসি ই জে জিটি দিয়ে। তাহলে বলেছে চিলড্রেন কে কি দ্বারা প্রকাশ করবে, তাহলে চিলড্রেন কে কি দ্বারা প্রকাশ করবে সেটা কিন্তু তোমাকে বার করতে হবে। যে স্যার টিচার কে ওরা এটা দিয়ে প্রকাশ করেছে, তাহলে ও কি দ্বারা বার করবে, তাহলে আমরা লিখে নিই আমরা টি ই এ সি এইচ ই আর, টিচার কে বার করেছে কি ভি। তুমি দেখতে পাচ্ছ এখানে যে টি এর পরিবর্তে এখানে দেওয়া আছে ভি। বুঝতে পারছো কি এখানে কি দেওয়া আছে স্যার, আমি তো বুঝতেই পারছি স্যার খুব সহজে, যে টি এর পর এখানে পজিটিভ টু, মানে দুটো ওয়ার্ড বার করে দেওয়া আছে ভি। তাহলে আমি ই এর ক্ষেত্রে মিলাবো, ই এর ক্ষেত্রেও স্যার দেখতে পাচ্ছি তো স্যার, ই এর ক্ষেত্রে তো তাই দেখতে পাচ্ছি যে ই এর ক্ষেত্রেও পজিটিভ টু দিয়েছে, এ এর ক্ষেত্রেও স্যার ঠিক তাই, এর ক্ষেত্রেও পজিটিভ টু, সি এর ক্ষেত্রেও ই, এইচ এর ক্ষেত্রে জে, জে টি, স্যার সবগুলোই এখানে পজিটিভ টু এ দেওয়া ছিল। কি স্যার এখানে টিচারের পরিবর্তে যে ডিকোডিংটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে কোডিং আর এটা হচ্ছে ডিকোডিং। স্যার টিচারের ক্ষেত্রে যে কোডটা ইউজ করা হয়েছে সেটা ওর একটা না দুটো লেটার পর পর ইউজ করা হয়েছে, তাহলে এটার ক্ষেত্রে আমি তাই করব। তাহলে এটার ক্ষেত্রেও আমি তাই করব, তাহলে সি এর দুটো লেটার কি হবে বলো, সি এর দুটো লেটার কি হবে ই, এইচ এর দুটো লেটার কি হবে জে, আই এর দুটো লেটার কে, এল এর দুটো লেটার কি এন, এল এর দুটো লেটার কি এন, ডি এর দুটো লেটার কি এফ, ডি এর হচ্ছে তোমার এফ, আর এর কি বলো, আর এর কি, আর এর হচ্ছে তোমার কি টি, ই এর হচ্ছে জি, এন এর হচ্ছে তোমার পি। তাহলে কত ই জে কে এন এফ টি জি পি, তোমার অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হয়ে গেল রাইট অ্যান্সার। বুঝা গেল কোডিং ও ডিকোডিং। তোমাকে যে কোড দেওয়া থাকবে তার একটা ডিকোড দেওয়া থাকবে, আর ওই সেম ডিকোডের প্যাটার্ন ইউজ করে তুমি পরের কোডটাকে ডিকোড করবে। এটাই হচ্ছে কোডিং আর ডিকোডিং এর কোশ্চেন। এটাই হচ্ছে তোমার কোডিং আর ডিকোডিং এর কোশ্চেন, যে যেখানে তোমাকে কোডিং দেওয়া থাকবে, যেখানে তোমাকে কোডিং দেওয়া থাকবে তার একটা ডিকোড দেওয়া থাকবে, ওই ডিকোডে কি রীতি ইউজ করেছে, কি সিরিজ ইউজ করেছে সেটা তুমি বার করবে, এবং যে কোডটা দেওয়া থাকবে তুমি ডিকোড বার করবে। নেক্সট কোশ্চেন দেখো বলেছে মাদারের বলে দিয়েছে তোমার মাদার হচ্ছে কোড, আর তারপরে ডিকোড তোমাকে বলে দেওয়া হয়েছে। মাদারের হচ্ছে কোড বলে দেওয়া আছে, তারপরে তোমাকে ডিকোড বলে দেওয়া হয়েছে, আর তার পরিবর্তে তোমাকে অ্যানসারের কোডের তোমাকে ডিকোড বার করতে বলেছে, যে অ্যানসারের কোডের তোমাকে ডিকোড বার করতে বলে দেওয়া হয়েছে অ্যানসারের কোডের, তাই তো। তাহলে কি তুমি দেখতে পাচ্ছ এখানে যে স্যার মাদারের কোডে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি স্যার, যে এম যেখানে দেওয়া আছে স্যার সেখানে ও দেওয়া আছে, স্যার সেখানে ও দেওয়া আছে, আর এম এর পরিবর্তে স্যার এখানে এন ইউজ করা হয়েছে। ঠিক স্যার আমি টি এইচ এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি স্যার যে এইচটাকে চেঞ্জ করে এখানে দেওয়া আছে, আর টি এর পরিবর্তে স্যার তার পরবর্তী রীতিটা ইউজ করা হয়েছে। ঠিক স্যার ই আর এর ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি যে আরটাকে আগে দেওয়া আছে আর ই এর পরের অপশনটাকে এফ দেওয়া আছে।
এটাই দেখো তোমাদের কোড দেওয়া আছে ONHURF, এটা হচ্ছে ওর কোড তৈরি করা হয়েছে। এটা হচ্ছে ওর কোড তৈরি করা হয়েছে। কি করে কোডটা তৈরি করা হয়েছে তুমি দেখতে পেলে? স্যার আমি এখানে দেখতে পাচ্ছি যে ওরা একে অপরের দুটো দুটো করে ওয়ার্ড নিয়ে নিয়েছে, দুটো দুটো করে লেটার নিয়ে নিয়েছে, আর তারপর স্যার ওই দুটো লেটারের একটাকে ইন্টারচেঞ্জ করেছে এবং অপরটাকে ইন্টারচেঞ্জ করে তার পরবর্তী ওয়ার্ডটাকে ইউজ করেছে, দিয়ে স্যার ওরা কোড করেছে, দিয়ে স্যার ওটাকে ডিকোডিং করেছে। তাহলে এই যে প্যাটার্নটা পেলাম, সেম প্যাটার্নে আমি এটাকে লিখে দেবো। সেম প্যাটার্নে স্যার আমি এটাকে লিখবো কি স্যার, এ এন লিখা আছে, তাহলে এ এন মানে কি, এন এর এন লিখে দেবো, এর পরে স্যার লিখে দেবো আমি বি, স্যার ডাব্লু লিখে দেবো, স্যার ডাব্লু লিখে দেবো, ডাব্লু পরে স্যার এস এর পরে স্যার কে, এস এর পরে স্যার কে, টি লিখে দেবো, স্যার আর লিখে দেবো, আর আর এর ই এর পরে কি স্যার এফ লিখে দেবো, তাহলে কি এন বি ডাব্লিউ টি আর এফ, এন বি ডাব্লিউ টি স্যার আর এফ, এটাই হচ্ছে স্যার ওর কোড, এটাই হচ্ছে স্যার ওর কোড। তাহলে কি অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি হয়ে গেল ওর কোড। বুঝা গেল? তোমাকে কোডের রীতিটা তোমাকে বার করতে হবে, তোমাকে কোড এর রীতি তোমাকে বার করতে হবে। কোডের রীতি বার করে নেওয়ার পর তুমি কি করবে, ওই সেম রীতিটা বা সেম সিটা দিয়ে পরবর্তী যে কোডটা দিয়ে থাকবে তার তুমি ডিকোডিং বার করবে, তার তুমি ডিকোডিং বার করবে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে যদি ড্রাইভার ইজিক্যাল টু 12 হয়, বলেছে যদি ড্রাইভার ইজিক্যাল টু 12 হয়, প্রিডেসিডেন্টাল যদি বলে দিয়েছে 20 হয়, প্রিডেস্টিয়ান, প্রিডেস্টিয়ান নাকি প্রিডেস্টিয়ান, ট্রিয়ান, যদি 20 হয় আর তোমাকে বলে দিয়েছে অ্যাক্সিডেন্ট ইজিক্যাল টু যদি 16 হয়, কার ইজিক্যাল টু কত হবে, কার ইজিক্যাল টু কত হবে তোমাকে তাই জিজ্ঞেস করেছে। যেখানে কিছু কিছু তোমার কোডের মান দিয়ে দেওয়া আছে, যেখানে তুমি দেখতে পাচ্ছ খুব সহজ একটা জিনিস দেখতে পাচ্ছ যে স্যার যতটা লেটার দেওয়া আছে 6টা লেটার, 6 এর 2 সঙ্গে গুণিতক করেই ওই মানটা দেওয়া আছে। স্যার এখানে দেওয়া আছে 10টা লেটার, গুনে নাও স্যার 10টা লেটারের পরিবর্তে এখানে 20 দেওয়া আছে। স্যার এখানে দেওয়া আছে 8টা লেটার, 8 এর পরিবর্তে স্যার 2 গুণ করে দেওয়া আছে 16, তাহলে এটা আমি কি বুঝতে পারলাম, যটা লেটার দেওয়া আছে তার সঙ্গে দ্বিগুণ করা আছে ওই মানটা। তাহলে এখানে দেওয়া আছে 3টে লেটার, এখানে দেওয়া আছে 3টে লেটার, তার সঙ্গে 2 আমি গুণ করে দেবো 6, তাহলে কি খুব সহজে আমি পেয়ে গেলাম কি স্যার, যে ওর হচ্ছে অপশন নাম্বার বি হচ্ছে অ্যান্সার। কেন স্যার আমি দেখতে পাচ্ছিলাম যে আগেগুলো তো স্যার যত লেটার ছিল, যটা লেটার ছিল তটাই হচ্ছে ওর কোড, ওই লেটারের দ্বিগুণ করে দিয়ে দেওয়া ছিল ওই কোডটা, আর ওই কোডটার ক্ষেত্রে তোমাকে বার করা হয়েছে, আর এর ক্ষেত্রে 3টা লেটার দেওয়া আছে আর দ্বিগুণ করে দিলে তুমি হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার বি। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে তোমাকে রুমকে মোড় দিয়ে তোমাকে ডিফিট করেছে, তাহলে ডেয়ার কে কি করবে, রুমকে তোমার বলে দেওয়া আছে কি দিয়ে, রুমকে তোমার বলে দেওয়া আছে মোড় দিয়ে, তাহলে ডেয়ার কে তুমি কি করবে, তাহলে কি দেখতে পাচ্ছ এখানে যে রুমকে তোমার আগে ডিকোড করতে হবে, আর ও এম ই, তোমাকে দেওয়া আছে কি মোড়, স্যার আমি এখানে দেখতে পাচ্ছি যে এম প্রথমে দেওয়া আছে, তারপর স্যার দেখতে পাচ্ছি ও এর জায়গায় আছে, স্যার আর তারপর দেওয়া আছে, আর তারপর স্যার ই এর জায়গায় আছে। স্যার কোডটাকে এইভাবে স্যার চেঞ্জ করা হয়েছে, স্যার কোডটাকে এইভাবে চেঞ্জ করা হয়েছে যে রুমটাকে এইভাবে ডিকোড করা হয়েছে, তাহলে স্যার সেম ভাবে আমি ডিআরটাকেও ডিকোড করে নেব কি স্যার, প্রথমে 3 নম্বর, তারপরে স্যার 2 নম্বর, তারপরে স্যার 1 নম্বর, তাহলে কি আর এ ডি ই, আর এ ডি ই, অপশন নাম্বার কি ডি, অপশন নাম্বার ডি হয়ে গেল। তাহলে কি আমরা কিন্তু তোমাদের আজকে যতটা কোশ্চেন করালাম এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল তোমাদের লজিক্যাল রিজনিং এর জন্য। আর তোমাদেরকে এর আগের দিন আমি করেছিলাম কি নাম্বার সিরিজ একটা করেছিলাম, সেই নাম্বার সিরিজটা তোমরা দেখে নেবে, তাহলে টোটাল তোমাদের লজিক্যাল রিজনিং এর, টোটাল তোমাদের লজিক্যাল রিজনিং কিন্তু টোটালটা তোমাদের কভার হয়ে যাবে। কি বললাম বোঝা গেল, যে আজকে আমি তোমাদেরকে সমস্ত প্র্যাকটিস করিয়ে দিলাম, সমস্ত কোশ্চেন তোমাকে করিয়ে দিলাম, তোমাদের যে কটা কোশ্চেন আসার মতো, যে টপিক গুলো তোমাদের আসার মতো কোশ্চেন সেগুলো কিন্তু আমি খুব সহজে কোশ্চেন দিয়ে তোমাদেরকে বুঝিয়ে এবং কোড গুলো কিন্তু আলাদা আলাদা কোড ইউজ করে, আলাদা কোশ্চেন ইউজ করে তোমাকে আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, তুমি শুধুমাত্র কি করবে, এর আগের দিনে একটা ভিডিও ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে নাম্বার আর সিরিজের, নাম্বার সিরিজের ওই নাম্বার মেশিন নাম্বার সিরিজে তুমি কোশ্চেনটা দেখে নেবে, একবার রিভিশন করে নেবে নোটটা, আর আজকে ক্লাসটা করে নেবে, তাহলেই তোমাদের টোটাল লজিক্যাল রিজনিং এ আমি তোমাদেরকে শিওর দিচ্ছি যে এর বাইরে থেকে কোনো রকমের কোশ্চেন তুমি দেখতে পাবে না, এর মধ্যে থেকেই দেখবে এই সেম টাইপেরই কোনো না কোনো কোশ্চেন তুমি দেখতে পাবে তোমার এক্সামের ক্ষেত্রে। ঠিক আছে, ওই জন্যই আমি তোমাদের আজকে লাস্ট ক্লাস নিলাম, যে আজকে তোমাদের গরম গরম করাবো, আর কালকে গিয়ে তোমাদের যেন একদম এক্সামে গিয়ে যেন তোমরা করে আসতে পারো, তোমাদের জন্য আলাদা করে মাথা খাটাতে না হয়। আরো একটা জিনিস কি মনে রাখবে লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে, যে তোমাদের এক্সামে কঠিন লজিক্যাল রিজনিং পড়ে না, এটা কিন্তু তোমরা মাথায় ঢুকিয়ে নাও, মাথায় ঢুকিয়ে নাও যে তোমাদের এক্সামে কঠিন লজিক্যাল রিজনিং পড়ে না, যেটা লজিক্যাল রিজনিং পড়ে খুবই ইজি লজিক্যাল রিজনিং পড়ে,
এক্সামে যাবে, লজিক্যাল কোশ্চেন অ্যাটেন্ড করবে, ঠান্ডা মাথায় অ্যাটেন্ড করবে, খুব সহজ ভাবে ভাববে, অ্যান্সার মেরে দিয়ে উঠে চলে আসবে। লজিক্যাল বেশি মাথা ঘামাতে যাবে না, বেশি মাথা ঘামাতে গেলেই তোমাদের অ্যান্সার ভুল বেরিয়ে আসবে এবং অ্যান্সার তুমি ভুল মেরে আসবে। যে যেগুলো তোমাদেরকে করিয়েছি এগুলোই তোমরা শুধুমাত্র আজকের দিনটা রিভিশন করে চলে যাও, তোমরা অবশ্যই এক্সামে দেখবে এর মধ্যে থেকেই পাবে এবং কনফিডেন্স রাখবে নিজের মধ্যে যে স্যার আমি যেটা পড়েছি অনেক ভালো পড়েছি, অনেক বেশি আমি প্র্যাকটিস করেছি, যেন নিজের প্রতি কনফিডেন্সটা না লো হয়। বোঝা গেছে? তাহলে কিন্তু তোমাদের দেখবে এক্সামে ওই যেগুলো এক্সামে এসছে তোমাদের কোশ্চেন খুব সহজে কিন্তু সলভ করতে পারবে। ঠিক আছে, তোমাদের আজকে লজিক্যাল রিজনিং আমরা এখানেই শেষ করছি। লজিক্যাল রিজনিং আর তোমাদের এক্সামের আগে আর কোনো ক্লাস হবে না, আর ক্লাস হওয়ার মধ্যে স্যার টাইমই তো নেই, আর কখন ক্লাস নেবেন নাকি? তো কি বললাম তোমাদেরকে, আর ক্লাস হবে না। তোমাদের এই ক্লাসে যদি কোনো কারোর প্রবলেম থাকে, যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়, যদি বুঝতে না পারো, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো না লাগলো সেটাও কিন্তু একবার স্যার লাস্ট বারের মতো এক্সামের আগে কমেন্টে জানিয়ে যাবে। এবং যদি এই ক্লাসটা তোমাদের কোনো বন্ধু বান্ধবী থেকে যারা লজিক্যাল রিজনিং এর জন্য ভয় করছে, ভয় পাচ্ছে, তাহলে অবশ্যই তাদেরকে কিন্তু এই ক্লাসটা শেয়ার করে দেবে। যে লাস্ট ক্লাস আমরা তোমাদের এক্সামে আসার মতো সমস্ত কোশ্চেন গুলো কিন্তু প্র্যাকটিস করেছি, তো অবশ্যই তোমরা শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট দিন বা কোনো একটা নেক্সট ক্লাসে। ঠিক আছে, থাকো তাহলে তোমরা সবাই। আর এক্সাম অবশ্যই ভালো করে দেবে এবং নিজের কনফিডেন্সের সহিত তো এক্সাম দেবে। ঠিক আছে।